আচ্ছা, তো গতদিনে আমরা সার্চ সার্চ হচ্ছে অ্যাড বা দেখা যাচ্ছে সার্চে যে অ্যাডগুলো শো করতেছে এই অ্যাডগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছিলাম যে সার্চে অ্যাড কিভাবে দিতে হবে, কিভাবে এখানে গ্রুপ সেট করতে হবে, কিভাবে কিওয়ার্ডগুলো দিতে হবে, মাল্টিপল গ্রুপ কিভাবে দিব, এখানে এক্সটেনশন কিভাবে আমরা অ্যাড করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল। আমরা যদি আলিবাবা লিখে সার্চ দেই, আজকে ফ্রেশ ভাবে আরেকটা অ্যাড ক্রিয়েট করে দেখাবো, সমস্যা নাই। কিন্তু তার আগে আমাদেরকে আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে হবে, যে এই যে দেখেন সার্চে যে অ্যাডগুলো আসছে, এখানে সার্চে প্রায় 4টা বা 5টা অ্যাড আসছে, 4-5টা অ্যাড আসছে। দেখবেন যে অনেক সময় পেজের শেষেও আপনারা দেখবেন যে অ্যাড দেখাচ্ছে, আবার দেখবেন যে 10ম পেজ বা 6-7 নাম্বার পেজে যাবেন, দেখবেন সেখানেও অ্যাড দেখাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের যে অ্যাডগুলো যে র্যাঙ্ক করবে, এই র্যাঙ্কিং এর জন্য কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। কারণ এখানে আপনারা টাকা খরচ করে বা দেখা যাচ্ছে ক্লায়েন্টের এখানে টাকাটা ইনভেস্ট করে আপনারা হচ্ছে অ্যাড রান করছেন, সেই অ্যাডটা যদি প্রথমে না আসে তাহলে আসলে ওটা সাকসেসফুল হলো না, বা দেখা যাচ্ছে ওখান থেকে ভালো একটা আউটপুট পাওয়া পসিবল হবে না। তো এই কারণে আপনাদেরকে দেখতে হবে যে বিডিংটা কেমন, বা দেখা যাচ্ছে যে এখানে সিপিসি রেটটা কেমন। যদি দেখেন যে সিপিসি রেট আছে 12 সেন্ট, বা দেখা যাচ্ছে যে 5 সেন্ট আছে পার অ্যাডে, দেন আপনারা ম্যাক্সিমাম বিট করবেন হচ্ছে 15 সেন্ট। এটা হচ্ছে একটা সেফ ডিস্টেন্স, বা দেখা যাচ্ছে একটা সেফ বিডিং, যে সিপিসি থেকে প্রায় 2 গুণ বা 3 গুণের মতো আমরা হচ্ছে এখানে বিট করব। তো এটা একটা সেফ ডিস্টেন্স। আপনি চাইলে আরো বেশি বিট করতে পারবেন, কিন্তু ওটা হচ্ছে আপনার কাছ থেকে বিট করলে যে চার্জ করবে তা না। এখন আপনি হয়তো বিট করে রাখছেন যে প্রতিটা অ্যাডে ম্যাক্সিমাম $1 করে খরচ করা যেতে পারে। তো আপনার যেহেতু কিওয়ার্ডটা অনেক রিচ, ম্যাক্সিমাম আপনি $1 করে প্রতিটা অ্যাডে খরচ করতে চাচ্ছেন, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যারা নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী আছে তারা হয়তো বিট করে রাখছে হচ্ছে যে আপনার 50 সেন্টস। এখন ওইখানে সিপিসিটা হচ্ছে দেখা যাচ্ছে সিপিসি ছিল হচ্ছে 40 সেন্টস পার অ্যাড। আপনার প্রতিদ্বন্দ্বী বিট করলো 50 সেন্টস পার অ্যাড, আপনার কাছ থেকে এই 50 সেন্টস ওভার করে, অর্থাৎ 52 সেন্টস বা দেখা যাচ্ছে 51 সেন্টস আপনার কাছ থেকে প্রতিটা অ্যাডে চার্জ করবে। আপনার কাছ থেকে $1 করে প্রতি অ্যাডে চার্জ করবে না। জাস্ট আপনার যিনি হচ্ছে প্রতিদ্বন্দ্বী আছে তাকে জাস্ট ওভারকাম করে বা দেখা যাচ্ছে তাকে ওভারটেক করে আপনার অ্যাডটা তারা পাবলিশ করবে। এটা ছিল হচ্ছে বিডিং এর বিষয়। তো আসলে আমি এটা $1 বা $2 বা $1 বা 50 সেন্ট বললাম, এত বেশি হয় না, এটা জাস্ট বোঝানোর স্বার্থে বললাম। এটা নর্মালি কি রকম হয় যে আপনি হয়তো বিট করে রাখছেন 15 সেন্টস, আপনার ক্লায়েন্ট হয়তো বিট মানে আপনার প্রতিদ্বন্দ্বী হয়তো বিট করে রাখছে 12 সেন্টস, তখন আপনার কাছ থেকে এই অ্যাডটা মানে আপনার অ্যাডটা টপে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাডের যে কন্টেন্ট, বা দেখা যাচ্ছে আপনি যে অ্যাডটা যে ডিজাইন করছেন এই ডিজাইনটা বা এই কন্টেন্টটা অবশ্যই ভালো হতে হবে। যদি ভালো হয় তাহলে আপনারটা র্যাঙ্ক করবে। আবার দেখা যাচ্ছে আপনি বিট করে রাখছেন অনেক বেশি, কিন্তু আপনার কন্টেন্ট কোয়ালিটি খারাপ, বা আপনি যে কন্টেন্ট দিয়ে রাখছেন এটা হচ্ছে গুগলের রুলস এর পরিপন্থী, বা দেখা যাচ্ছে এটা তারা তাদের রুলস ভায়োলেশন করতেছে, সেক্ষেত্রে আপনাকে তারা অ্যাডের র্যাঙ্কিংটা দিবে না। হয়তো পাবলিশ করবে কোথাও অন্য পেজে বা 10তম পেজে বা 20তম পেজের শেষে, তখন আপনার ওটা খুব একটা বেশি ইফেক্টিভ হবে না। তো এই কারণে অ্যাড ডিজাইন করতে হবে কন্টেন্ট মানে ভালো কন্টেন্ট দিয়ে, প্লাস আপনাকে বিট করতে হবে সঠিক পরিমাণে। আচ্ছা, এই ছিল মোটামুটি র্যাঙ্কিং ফ্যাক্টরের দুইটা। আর গুগলের অ্যাডের কিছু পলিসি আছে, এই পলিসি আমাদেরকে জানতে হবে যে গুগল অ্যাডের কি কি পলিসি, তারা কি কি ধরনের অ্যাড পাবলিশ করে। আচ্ছা, তো অ্যাড পাবলিশ পলিসি এটা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে মোটামুটি সেম, বা দেখা যাচ্ছে যে সবাই ডিসপ্লে অ্যাড হোক, সার্চ অ্যাড হোক, বা দেখা যাচ্ছে যে ভিডিও অ্যাড হোক, সবগুলোর ক্ষেত্রে এই পলিসিগুলো সেম। তো আমরা হচ্ছে সার্চ অ্যাড দেখলাম, ডিসপ্লে অ্যাড এবং ভিডিও অ্যাড নিয়ে কথা বলবো, দেন পলিসিগুলো নিয়ে কথা বলবো। তাহলে দেখা যাচ্ছে ওভারঅল সবগুলোর জন্য এই পলিসিগুলো আপনাদের জানা হয়ে যাবে আর কি। তো ডিসপ্লে অ্যাডগুলো আসলে কোনগুলো, আমরা তো সার্চ দিলাম, এই যে সার্চে আমাদের এই অ্যাডগুলো চলে আসলো, তাই না? কিন্তু তাহলে আসলে ডিসপ্লে অ্যাড কোনগুলো? ডিসপ্লে অ্যাডগুলো হচ্ছে সেইগুলো যেগুলো হচ্ছে আপনারা গ্রাফিক্যালি মানে দেখতে পারেন, বা দেখা যাচ্ছে যেগুলো ওয়েবসাইটে দেওয়া থাকে। আমি একটু দেখাই, আমরা যদি প্রথম আলোতে যাই, আচ্ছা দেখেন অ্যাডটা আসতে পারে। আচ্ছা, এটা হচ্ছে পপ আপ অ্যাড, এটা পরের বিষয়। এই যে দেখেন যে ডিসপ্লেতে এখানে একটা অ্যাড দেখাচ্ছে আমাদেরকে,
এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, কিন্তু এই অ্যাডটা আসলে গুগলের পক্ষ থেকে দেওয়া না। এই অ্যাডটা হচ্ছে এই প্রথম আলোর নিজস্বভাবে তাদের ওয়েবসাইটে তারা সেট আপ করে রাখছে, যে তারা হয়তো তাদের ওয়েবসাইটের এই পোর্শনটাতে তারা একটা তাদের নিজস্ব কাস্টমাইজ একটা ডিসপ্লে অ্যাড তারা দেখাবে। আর এখানে গুগলের অ্যাড দেখছি না অবশ্য। আচ্ছা, গুগলের অ্যাড এটা এখানে দেয় নাই, ঠিক আছে। ডিসপ্লে অ্যাড আপনি নিজেও চাইলে আপনার ওয়েবসাইটে দিতে পারেন, অথবা গুগলের কাছ থেকে আপনি ডিসপ্লে অ্যাডের জন্য অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারেন। তো বিষয়টা হচ্ছে, যখন অ্যাডসেন্স ইউজ করবেন তখন অবশ্যই গুগলকে আপনার ওখান থেকে একটা পার্সেন্টেজ দিতে হবে। কারণ আমি অ্যাড দেখাতে চাচ্ছি আপনার ওয়েবসাইটে, আমাদের দুইজনের মধ্যে কাজটা হচ্ছে, কিন্তু কাজটা করে দিচ্ছে হচ্ছে গুগল। তো গুগল অবশ্যই এখান থেকে একটা চার্জ কাটবে। আর প্রথম আলো যে কাজটা করছে, যে তারা হচ্ছে নিজেরাই ক্লায়েন্টদের সাথে কথা বলছে যে আপনারা আপনাদের অ্যাডগুলো আমাদের ওয়েবসাইটে দিতে পারেন। এই যে দেখেন আনোয়ার ইস্পাত, যেটা এদের সাথে কন্ট্যাক্ট করার পর তাদের অ্যাডটা তারা তাদের ওয়েবসাইটে দিয়ে দিছে। এখানে আসলে গুগলের ইনভলভমেন্টটা নাই। তো যার কারণে গুগল যে টাকাটা পেত বা যেটা চার্জ করতো সেটা আসলে গুগল পাচ্ছে না। এটা এরা নিজেরাই প্রফিট হিসেবে কাউন্ট করে নিচ্ছে, বা দেখা যাচ্ছে যে এই যে যারা অ্যাড দিচ্ছে তারা এখান থেকে কিছু ডিসকাউন্ট পাচ্ছে, যারা অ্যাড তাদের ওয়েবসাইটে শো করছে তারা হয়তো তাদের কিছু বেশি প্রফিট পাচ্ছে। মাঝখান থেকে গুগলকে তারা মানে ইভ্যালুয়েট করে দিয়ে দিচ্ছে আর কি। আচ্ছা, এখানেও ডিসপ্লে অ্যাড নাই, দেখি। আচ্ছা দেখেন, এই ওয়েবসাইটে যখন আমরা আসলাম, ওয়েবসাইটে লোড নিচ্ছে এখনো। আচ্ছা, লোড নেওয়ার পর দেখেন এই যে এখানে গুগল থেকে অ্যাড শো করতেছে। এই যে দেখেন এখানে যদি আমরা কার্যটা ধরি বলতেছে অ্যাডস বাই গুগল, এখানে যদি ধরি বলতেছে অ্যাডস বাই গুগল। দেখবেন যে আরো এইদিকে বিভিন্ন জায়গায় গুগলের অ্যাড দেওয়া আছে। তো এই যে অ্যাডগুলো শো করতেছে এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড। অর্থাৎ গ্রাফিক্যালি একটা ওয়েবসাইটের মধ্যে যে অ্যাডগুলো পাবলিশ করে গুগল, এগুলোকে আমরা বলছি যে ডিসপ্লে অ্যাড। তো নর্মালি ডিসপ্লে অ্যাডগুলো কাজ করে কোথায় বা কোন ক্ষেত্রে বেশি কাজ করে, এটা একটু আমাদেরকে বুঝতে হবে। যে ডিসপ্লে অ্যাডগুলো কাজ করে বেশিরভাগই হচ্ছে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বা ইমপ্রেশনের ক্ষেত্রে। আপনারা যখন কোনো একটা কিছু মানে প্রচার করতে চাবেন বা সবাইকে যখন বুঝাতে চাবেন যে হ্যাঁ এইখান থেকে আপনি এই আমাদের এই ব্র্যান্ডটা নতুন আসছে, আপনি আমাদের ব্র্যান্ডটা সম্পর্কে জানেন বা এই ব্র্যান্ডটা সম্পর্কে আপনারা একটু দেখেন। তো একটা সিম্পল উদাহরণ দিই, বা দেখা যাচ্ছে যেটা একদম আপনাদের প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ, সেটা হচ্ছে যে যখন আপনারা ইউটিউবে ভিডিও দেখেন দেখবেন যে দারাজ, ফুডপান্ডা এই দুইটা অ্যাড সবচেয়ে বেশি আসে। আপনারা অবশ্যই বিরক্ত হন, বা দেখা যাচ্ছে 6 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 4 সেকেন্ডের একটা ভিডিও আসে, অ্যাড হিসেবে বারবার আসে, আপনারা বারবার এটাকে দেখেন। হতে পারে এটা তাদের পজিটিভ ইন্টেনশনে বা দেখা যাচ্ছে নেগেটিভ ইন্টেনশনে, হতে পারে আপনি তাদেরকে গালি দেন যে এই অ্যাডটা বারবার কেন আসতেছে আমার সামনে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটার ফলেও একটা তাদের ব্র্যান্ডিং এর উপর একটা ইম্প্যাক্ট পড়ছে। কারণটা হচ্ছে তাদের নামটা আপনি মনে রাখছেন, যে আপনাকে যারা বারবার বিরক্ত করছে এদের নামটা আসলে কি। এদের নামটা হচ্ছে ফুড পান্ডা, তারা অ্যাড দিচ্ছে, তাদের নামটা আপনি জানলেন যে আসলে এই ফুড পান্ডাটা আসলে কি। আপনাকে তারা বিরক্ত করছে যে আপনি এই অ্যাডটা বারবার দেখেন, তারপর আপনি একটা সময়কে বিরক্ত হয়ে দেখবেন যে আসলে ফুড পান্ডাটা কি। তো ওই ব্র্যান্ডের নামটা আপনার অ্যাটলিস্ট মনে থাকলো, বা দেখা যাচ্ছে যে উবার বা পাঠাও, বা দেখা যাচ্ছে যে দারাজ, বা দেখা যাচ্ছে বিক্রয়.com, এগুলোর যে অ্যাডগুলো এগুলো দেখবে যে বারবার ইউটিউবে আসে, আপনার কাছে বারবার আসে। তো তারা আসলে ওখানে কিছু সেল করতে আসে না। ফুড পান্ডার ওই অ্যাড থেকে আপনি আসলে কিছু কেনেন না, কিন্তু বিষয়টা হচ্ছে তাদের যে ব্র্যান্ডিং বা তাদের যে ব্র্যান্ডের নাম বা ফুড পান্ডা বলে যে বাংলাদেশে কিছু একটা আছে, এরা আসলে কি কাজ করে, কিভাবে কাজ করে, এই বিষয়টা সম্পর্কে অ্যাটলিস্ট আপনার জানা হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে এই ব্র্যান্ডিং এর বিষয়, বা দেখা যাচ্ছে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এই যে অ্যাডগুলো যে গুগল শো করে, এটা হচ্ছে তার একটা কারণ। যে আপনি যদি ব্র্যান্ডিং করতে চান, এখানে সেল বা দেখা যাচ্ছে অন্য কিছু যদি কম জেনারেট করতে চান, কিন্তু আপনি যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য
কাজটা করতে চান, দেন আপনাকে বা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য যদি অ্যাড দিতে চান তাহলে আপনাকে ডিসপ্লে অ্যাড দিতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এই ডিসপ্লে অ্যাড আসলে আমরা কিভাবে সেট আপ করতে পারি সেটা একটু দেখতে হবে আমাদের। ডিসপ্লে অ্যাড এবং ভিডিও অ্যাড নিয়ে একই সাথে কথা বলবো। তারপর হচ্ছে আমরা আমাদের টার্গেটিং অডিয়েন্স নিয়ে একটু কথা বলবো, যে অডিয়েন্সকে কিভাবে টার্গেট করব। তারপর হচ্ছে আমরা গুগলসের যে গুগলের যে অ্যাড পলিসি আছে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তো আমরা জাস্ট অ্যাড কোথা থেকে পাবলিশ করতে পারি? আমরা অ্যাড পাবলিশ করতে পারবো হচ্ছে, আমাদের তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, গুগল ম্যানেজার অ্যাকাউন্ট, সেখানে আমরা যাব ads.google.com, বা আপনারা গুগল অ্যাড লিখে সার্চ দিবেন তাহলেই হয়ে যাবে। জাস্ট এখান থেকে সাইন ইন করে নেবেন। আচ্ছা, আপনাদের জন্য যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ছিল সেটা হচ্ছে যে নীলফামারী অ্যাডস। এটা নর্মালি একটু লোড হতে সময় নেয়, কারণ এদের যে ফাংশনালিটি বা এদের যে মানে ক্যাপাসিটি এটা অনেক বেশি, বা এদের যে এই সাইটটার যে সাইজ এটা অনেক বেশি, এই কারণে লোড নিতে একটু সময় নেয়। নেটের স্পিড ভালো থাকলেও একটু সময় নেয় এটা লোড নিতে। আচ্ছা, তো আমরা একটা কাজ করব, আমরা একটা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বা একটা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেখানে আমরা নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, বা সেখানে আমরা একটা নতুন একটা ডিসপ্লে অ্যাড দিব। তো এতে করে কি হবে যে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। অ্যাকাউন্টসে যদি যাই, এখান থেকে দেখবেন যে অলরেডি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেটা হচ্ছে ডিএম অ্যাডস 1 এইরকম কিছু একটা নামে আমাদের এখানে অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করাই আছে। আচ্ছা না, এটা এখন অ্যাকাউন্ট শুধু একটাই আছে, সেটা হচ্ছে নীলফামারী অ্যাডস, বাকিটা আমি ডিলিট করে দিয়েছি অলরেডি। আচ্ছা, এই যে ডিএম অ্যাডস 1, এখান থেকে এই নীলফামারী অ্যাডস থেকে আমরা এই যে ডিএম অ্যাডস 1 এইটাতে আমরা যাব। আচ্ছা, এটা ছিল আমাদের ক্যাম্পেইন। আপনারা চাইলে এখান থেকে নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। আমি জাস্ট এখান থেকে নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে নিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের ডিসপ্লে অ্যাডের জন্য। এখান থেকে আপনারা চাইলে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, মাল্টিপল ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন, যখন ইচ্ছা এনেবল করতে পারেন, যখন খুশি ডিসেবল করতে পারেন, অথবা আপনারা সেগুলোকে ডিলিট করে দিতে পারেন। তো দেখেন, আমি যখন নিউ ক্যাম্পেইনে আসলাম তখন আমাকে বলছে যে আমি আসলে কি ধরনের এখানে অ্যাড ক্যাম্পেইন রান করতে চাচ্ছি। এটা কি আমি সেলসের জন্য চাচ্ছি, নাকি লিডস, নাকি ওয়েব ট্রাফিক, নাকি প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ডিং এর জন্য চাচ্ছি, নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিসার্চ মানে রিচের জন্য চাচ্ছি। তো আমি চাচ্ছি যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অর্থাৎ আমি সবাইকে আমার ব্র্যান্ডটা সম্পর্কে জানাবো, এবং হচ্ছে এখান থেকে রিচ হবে, বা সবাই আমার ব্র্যান্ডের নামটা তারা জানবে। তো মেইনলি হচ্ছে ডিসপ্লে অ্যাডটা এই কারণেই দেওয়া, বা দেখা যাচ্ছে ভিডিও অ্যাড বা ডিসপ্লে অ্যাড এই কারণেই দেওয়া। তো আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের এটাতে ক্লিক করব। এখন আমাদেরকে বলছে যে ডিসপ্লে অ্যাড দিব নাকি ভিডিও অ্যাড দিব। তো প্রাথমিক অবস্থায় আমরা ভিডিও অ্যাডটাই দিব, সরি প্রাথমিক অবস্থায় আমরা ডিসপ্লে অ্যাডটা দিব। এরপর হচ্ছে এখানে আমরা ভিডিও অ্যাডটা কিভাবে দিতে হয় সেটাও আবার দেখব। জাস্ট ডিসপ্লে অ্যাডে গেলাম, এখানে একটা ওয়েবের ইউআরএল চাচ্ছে, আপাতত দিচ্ছি না, আমি জাস্ট কন্টিনিউ করলাম। ইউআরএলটা চাইবে হয়তো। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের যে ক্যাম্পেইনটা আছে, ক্যাম্পেইনটার একটা নাম দিতে হবে। ক্যাম্পেইনটার আমরা এখানে নাম দিব, আর এখানে চাইলে আমরা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচের জন্য যে অ্যাডটা আমরা দিচ্ছি, চাইলে আমরা এই ক্যাটাগরিটা বা এই অ্যাডের যে যে ধরনটা এটা আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে ক্যাম্পেইনের একটা নাম দিই, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ ডিসপ্লে 1।
ক্যাম্পেইন 1 দিয়ে দিলাম। লোকেশনটা এখান থেকে সেট করতে পারেন আপনারা, অল বাংলাদেশ হতে পারে, বা দেখা যাচ্ছে যে আপনারা এখান থেকে অন্যান্য লোকেশন স্পেসিফিকভাবে সিলেক্ট করতে পারেন। এটা অলরেডি আপনাদেরকে আমি বলে দিয়েছি যে কিভাবে লোকেশন বা স্পেসিফিক লোকেশন আপনারা সেট আপ করবেন। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনারা চাইলে নেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা বা ইংরেজি যেটাতে আপনারা ইচ্ছা দিতে পারেন, অথবা দুইটা ল্যাঙ্গুয়েজে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এখান থেকে আরো মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। আচ্ছা, বিডিং এর বিষয়টা অলরেডি বলছি আপনাদেরকে যে বিড করতে হবে আগে সিপিসি রেটটাকে অ্যানালাইসিস করে। এরপর যেটা বাজেট, যে আপনার হচ্ছে ডেইলি এস্টিমেট যে বাজেটটা এটা আসলে কত হবে। বলছে যে এন্টার দ্য এভারেজ ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইচ ডে, মানে ডেইলি যে বাজেটটা এটা আসলে কত হবে। আমি দিলাম $10। আচ্ছা, অ্যাড রোটেশনের বিষয়টা অলরেডি বলছি যে সার্চ অ্যাডের ক্ষেত্রে যে অ্যাড রোটেশনের যে বিষয়টা এবং ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে বা ভিডিও অ্যাডের ক্ষেত্রে অ্যাড রোটেশন সেম জিনিস। আচ্ছা, এখান থেকে শিডিউল করতে পারেন যে আপনারা কবে থেকে কখন থেকে কখন পর্যন্ত এই অ্যাডটাকে রান করবেন, সেটা আপনারা শিডিউল হিসেবে রাখতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অল ডে আপনার অ্যাডটা কি সারাদিনই রান করবে, নাকি শুধুমাত্র রাত্রেবেলা রান করবে, নাকি দিনের বেলা, বা সকাল 10টা থেকে রাত 10টা, বা দেখা যাচ্ছে রাত 10টা থেকে সকাল 10টা এরকম চলবে, বা দেখা যাচ্ছে এই বিষয়গুলো আপনি সুন্দরভাবে সেট আপ করে দিতে পারেন। আচ্ছা, এই বিষয়টা অলরেডি কথা হয়েছে যে কিভাবে শিডিউল করবেন। স্টার্ট অ্যান্ড এন্ড ডেট, কবে শুরু হবে কবে শেষ হবে, এটা আপনারা এমনিতেই দিতে পারবেন, সহজেই দিতে পারবেন। এই বিষয় নিয়ে কথা হয়েছে সেম, অর্থাৎ ডিসপ্লে অ্যাড এবং সার্চ অ্যাডের ক্ষেত্রে এই কয়টা বিষয় একটু সেম। আচ্ছা, এটা বলছে যে কন্টেন্ট এক্সক্লুশন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদেরকে বুঝতে হবে। তো আপনারা যখন অ্যাড দিবেন বা আপনারা যখন ডিসপ্লে অ্যাড যখন রান করবেন, তখন আপনাদেরকে বুঝতে হবে বা আপনাদেরকে এটা কন্ট্রোল করতে হবে যে আপনাদের অ্যাডগুলো আসলে কোন কোন সাইটটাতে যাবে, আপনাদের অ্যাডগুলো আপনি কোন সাইটে দেখাতে চাচ্ছেন, আপনাদের অ্যাডগুলো আসলে কি ধরনের সাইটগুলোতে আপনি শো করতে চাচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনি হয়তো একটা পুস্তক প্রকাশনী বা দেখা যাচ্ছে একটা বইয়ের প্রকাশনী, আমি একটা পুস্তক প্রকাশনী বা দেখা যাচ্ছে একটা পাবলিকেশন যারা হচ্ছে বই প্রকাশ করি। তো আমরা চাচ্ছি যে আমাদের এই ব্র্যান্ডের যে অ্যাওয়ারনেস বা দেখা যাচ্ছে আমাদের এই ব্র্যান্ডটাকে প্রচার করার জন্য আমরা হচ্ছে একটা অ্যাড ক্যাম্পেইন রান করতেছি। তো আপনার এই ব্র্যান্ডটা, আপনি যে একজন পুস্তক প্রকাশনী, তো আপনার এটা যদি কোনো একটা মানে আপনার ইররিলেভেন্ট কোনো একটা সাইডে দেখায়, এটা অবশ্যই আপনার জন্য খুব একটা বেশি মানে ভালো হবে না, বা দেখা যাচ্ছে যে আপনার জন্য সেটা বেশি একটা লাভদায়ক হবে না। তো এখন আপনি হচ্ছে পুস্তক প্রকাশনী বা দেখা যাচ্ছে আপনি পুস্তক প্রকাশ করেন বা পাবলিকেশন, তো আপনার এই অ্যাডটা আমরা রকমারি.com এ প্রকাশ করলাম, অর্থাৎ গুগলকে আমি বলে দিলাম যে আমার যে ডিসপ্লে অ্যাডটা, এই যে ধরেন যে এই ওয়েবসাইটে যে অ্যাডগুলো আসছে, এই অ্যাডের যিনি ওনার আছে উনি যদি আপনাকে মানে উনি যদি বলে দেয় যে এই অ্যাডটা শুধুমাত্র এই জাভা ডি পয়েন্ট যে ওয়েবসাইটটা আছে এটাতেই যাবে, তো তাহলে তিনি অবশ্যই এই ওয়েবসাইটে রিসার্চ করছে বা দেখছে যে এখানে ট্রাফিক বেশি, এখানে আমার ব্র্যান্ডের সাথে বা দেখাচ্ছে যে আমি যে কাজকর্মগুলো করি এখানে যে ভিজিটররা আসে তারা যদি এটা সম্পর্কে জানে তাদের জন্য উপকার হবে। তো এই কারণে আমাদেরকে এখানে যে কন্টেন্ট যে এক্সক্লুশনটা আছে এটা আমাদেরকে ইউজ করতে হবে, যে আমাদের অ্যাডগুলো আসলে কোন ওয়েবসাইটে যাবে, এটার কাজ হচ্ছে কন্টেন্ট এক্সক্লুশনের কাজ। জাস্ট এখান থেকে ড্রপ করে দেই, মানে ড্রপ ডাউন মেনুতে দেখি, দেখেন এখানে বলছে যে আপনি যখন অ্যাড দিবেন সেটা আসলে বিভিন্ন ওয়েবসাইটে যাবে। তো বিভিন্ন ওয়েবসাইটে যাবে বলতে যে সেটা হতে পারে ফেসবুক না, সেটা হতে পারে ওয়েবের যে ওয়েবসাইটগুলো আছে সেখানে যাবে, হতে পারে সেগুলো কোনো ই কমার্স সাইটে যাবে, হতে পারে সেটা কোনো বইয়ের দোকান বা দেখা যাচ্ছে অনলাইন বুক স্টোর সেখানে যাবে, হতে পারে সেটা ইউটিউবে যেতে পারে, বা বিভিন্ন জায়গায় এটা আপনি দেখতে পারেন, বা কোনো লাইভ স্ট্রিম ইউটিউব ভিডিওতে এমবেডেড ভিডিওগুলোতে আপনার এই অ্যাডগুলো ডিসপ্লে অ্যাডগুলো যেতে পারে। তো আপনি চাইলে এগুলো কন্ট্রোল করতে পারেন যে আপনি আসলে অ্যাডগুলো কোথায় দিতে যাচ্ছেন। তো এখানে যদি আমি চাই যে না আমার এই অ্যাডটা আসলে ভিডিওতে শো করবো না, আমি আপনারা অনেক সময় খেয়াল করে দেখছেন যে যখন আপনারা অ্যাড মানে ভিডিওতে যখন ইউটিউবে যখন ভিডিও দেখেন দেখবেন যে ভিডিওর নিচে বা কোন একটা কর্নারে একটা ব্যানারের মতো আসে, একটা অ্যাড চলে আসে। তো ওই অ্যাডগুলো কিন্তু আসলে এই গুগল থেকে প্রকাশ করা এবং দেখাচ্ছে যে তারা ওই ভিডিওগুলোতে অ্যাডগুলো পাবলিশ করে।
ওই ইমেজগুলো, অর্থাৎ ওই অ্যাডগুলো ইমেজ হিসেবে ওই ভিডিওগুলোতে পাবলিশ হয়। তো আপনি যদি চান যে না আমার এই অ্যাডগুলো কোনো ভিডিওতে যাবে না, দেন আপনি জাস্ট এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, তারপর এখানে আরো অনেক বিষয় আছে, এগুলো একটু সেন্সিটিভ, যেমন ধরেন যে ট্র্যাজেডি অ্যান্ড কনফ্লিক্ট এই ধরনের ওয়েবসাইটে যাবে না, বা এই ধরনের কন্টেন্টে আপনার এই অ্যাডটা শো করবে না। সেন্সিটিভ সোশ্যাল ইস্যু যেগুলো আছে, এই ধরনের সেন্সিটিভ সোশ্যাল ইস্যু বা এইগুলোতে এই ধরনের পোস্ট বা কন্টেন্ট আছে, এগুলো এইগুলোতে আপনাদের অ্যাড শো করবে না, আপনি বন্ধ করে দিবেন। আরো এখানে আরো অনেক অপশন আছে যে এগুলোতে আপনারা চাইলে একটু দেখতে পারেন, বা দেখা যাচ্ছে লাইভ স্ট্রিম বা ইউটিউব ভিডিও, এগুলোতে যদি আপনি অ্যাড দিতে না চান তো এগুলো আপনি অফ করে রাখতে পারেন। অর্থাৎ এখানে যেটা টিক মার্ক করে দিবেন সেটাতে আপনার অ্যাড যাবে না, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর অ্যাডভান্স সেটিং এ একটু যাই। এখানে হচ্ছে বলছে যে শো অন অল ডিভাইস। আপনি চাইলে আপনার এই ডিসপ্লে অ্যাডটাকে ফিক্সড করে দিতে পারেন যে আমার এই অ্যাডটা মোবাইল ডিভাইসে যাবে না, অথবা আপনার এই অ্যাডটা মোবাইল ডিভাইসেই শুধু যাবে। এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে শো অন অল ডিভাইসেস, এবং দেখা যাচ্ছে যে সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইস। আপনি এখান থেকে সেট স্পেসিফিকে গিয়ে আপনি মোবাইল ফোন বা দেখা যাচ্ছে কম্পিউটার, ট্যাবলেটস এগুলো সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি যে ডিভাইসটাতে দেখাতে চাচ্ছেন সেটা দেখাতে পারেন। আর যদি চান যে না আমি আসলে সবগুলো ডিভাইসেই এমন অ্যাডটা দেখা যাবে, দেন আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এরপর যেটা আছে যে ক্যাম্পেইন ইউআরএল অপশন, এখান থেকে আপনি ক্যাম্পেইনের যে ইউআরএলটা আছে সেটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে ডাইনামিক অ্যাডের বিষয় আছে, যে এই ডাইনামিক অ্যাডটা যদি আপনারা দেখেন যে এই অ্যাডটাকে আপনার ডাইনামিক্যালি আপনি হচ্ছে ফিডটাতে, অর্থাৎ নিউজ ফিডে বা যার কাছে এটা যাবে আপনি এটাকে ডাইনামিক্যালি রোটেট করতে পারেন। এটার একটা অপশন আছে। কনভারসেশন, এটা একটু গুরুত্বপূর্ণ, তবে ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে কনভারসেশনটা খুব একটা গুরুত্বপূর্ণ না। কারণটা হচ্ছে ডিসপ্লে অ্যাডটা আপনি দিচ্ছেন যে আপনার হচ্ছে ব্র্যান্ডের অ্যাওয়ারনেসের জন্য, বা আপনি আপনার ব্র্যান্ডটা সবাইকে দেখাচ্ছেন, বা ব্র্যান্ডের যে প্রচার এটার জন্য আপনি এই কনভারসেশনটা দিচ্ছেন। ভালো কথা। তো এখন ব্র্যান্ডে যদি আপনার সাথে কেউ কনভারসেশন করতে চায়, আর যদি আপনার প্রোডাক্টে যদি কনভারসেশন কেউ করতে চায়, প্রোডাক্টের যে অ্যাড সেটাতে, তাহলে আপনার অবশ্যই প্রোডাক্টের যে কনভারসেশন বা প্রোডাক্টের অ্যাড থেকে যে কনভারসেশন আসবে ওইটা আপনার জন্য বেশি জরুরি। আর আপনি যদি আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসের এখানে কিছু কনভারসেশন দিয়ে রাখেন, দেখা যাচ্ছে আপনাকে ওখানে এক্সট্রা কস্ট করতে হবে, বা দেখা যাচ্ছে এক্সট্রা চার্জ মানে খরচ করতে হবে। তো আমরা তো আসলে এখানে কনভারসেশন চাচ্ছি না, আমরা চাচ্ছি যে শুধুমাত্র লোকজন দেখুক যে আমার এটা একটা ব্র্যান্ড, বা আমরা আসলে করিটা কি। তো আপনারা চাইলে এখানে কনভারসেশনটা অ্যাড করতে পারেন, অথবা এটাকে আপনারা অফ করে রাখতে পারেন। আচ্ছা, এরপরে যে অ্যাড গ্রুপের যে বিষয়টা ছিল, আমরা অবশ্যই এখানে অ্যাড গ্রুপ অ্যাড করব, যে 3টা বা 4টা বা 5টা অ্যাড গ্রুপ অ্যাড করব। এদের মধ্যে থেকে যে অ্যাড গ্রুপটা বেশি সাকসেসফুল হবে সেটা গুগল বেশি রান করবে। আচ্ছা, এরপর অডিয়েন্সের যে বিষয়টা, এখান থেকে আসলে টার্গেটিং এর কিছু বিষয় আছে যে আপনাদেরকে এই অডিয়েন্সকে টার্গেট করতে হবে। অডিয়েন্সকে আসলে আমরা কিভাবে টার্গেট করব একটু দেখাই। এখানে বেশ কিছু অপশন আছে। যদি আমরা এখান থেকে সার্চ করি যে আসলে কি ধরনের মানুষজনকে আমরা খুঁজছি, হতে পারে সেটা হোম ওনার, হতে পারে সেটা জব হোল্ডার, হতে পারে টেইলর, বা হতে পারে একজন হচ্ছে প্লাম্বারকে আমরা টার্গেট করতে চাচ্ছি, বা দেখা যাচ্ছে এই ধরনের জব যারা করে স্টুডেন্টদেরকে টার্গেট করতে চাচ্ছি। এই ধরনের কাজ যারা করে, বা যাদের প্রফেশনটা এখানে উল্লেখ করা আছে, বা যাদের গুগল আইডিতে যাদের এইভাবে এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, বা তাদের হচ্ছে লোকেশন ট্র্যাক করে, বা দেখা যাচ্ছে তাদের ইনফরমেশনগুলো গুগল সার্চ করে যদি পাওয়া যায়, তাদেরকে এই ইনফরমেশনগুলো বা এই অ্যাডটা দেখাবে। এখানে যদি আমরা ব্রাউজে যাই, আচ্ছা এখানে আরো বেশ কিছু অপশন আছে। সেটা হচ্ছে যে হু দে আর, মানে তারা আসলে মানে আপনি কাদেরকে দেখাতে চাচ্ছেন। এখান থেকে যদি সিলেক্ট করে দেখেন, বলছে যে প্যারেন্টাল স্ট্যাটাস, এখান থেকে আপনারা চেক করে করে দেখতে পারেন যে যারা আসলে প্যারেন্টস, বা দেখা যাচ্ছে আপনি হয়তো একটা বেবি ফুড, বা দেখা যাচ্ছে যে বাচ্চাদের জন্য কোনো একটা প্রোডাক্টের জন্য আপনি অ্যাড করতে চাচ্ছেন, দেন এখান থেকে আপনি প্যারেন্টসদেরকে সিলেক্ট করে দিতে পারেন। ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ যারা বিবাহিত বা যারা সিঙ্গেল বা যারা হচ্ছে ইন রিলেশনশিপ আছে, এদেরকে আপনি টার্গেট করতে পারেন স্পেসিফিক ভাবে।
আচ্ছা, এডুকেশন সেক্টরটা আপনি টার্গেট করতে পারেন, যে কারেন্ট কলেজ স্টুডেন্ট, যেটা একটু আগেই বললাম যে আপনি চাইলে স্টুডেন্টদেরকে টার্গেট করে কোনো একটা ক্যাম্পেইন রান করাতে পারেন। হয়তো কোথাও একটা অ্যাডমিশন গোয়িং অন, বা দেখা যাচ্ছে যে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন চলছে, তো আপনি হচ্ছে এখন তাদেরকে অ্যাডটা দেখাতে যাচ্ছেন, বা দেখা যাচ্ছে যে এই ধরনের একটা অ্যাড ক্যাম্পেইন আপনি ডিজাইন করতে চাচ্ছেন যে হ্যাঁ অ্যাডমিশনের জন্য আপনারা আসেন। তো দেন আপনাদেরকে কারেন্ট এই যে কলেজ স্টুডেন্টস, যারা কলেজ স্টুডেন্ট বা দেখা যাচ্ছে যারা লেখাপড়ার সাথে জড়িত, এদেরকে আপনার এই অ্যাডটা দেখাতে হবে। তারপর হচ্ছে হোম ওনারশিপ স্ট্যাটাস, যেটা এটা আপনারা চাইলে দিতে পারেন, যে যারা আসলে একজন মানে বাড়ির মালিক বা দেখা যাচ্ছে গাড়ির মালিক, এইভাবে স্পেসিফিক আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, এগুলো ছিল মোটামুটি টার্গেটিং এর বিষয়। জাস্ট এখানে ডান করে দিবেন। আচ্ছা, এরপর এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফির বিষয়টা একটু বুঝতে হবে। আমরা একটু দেখি যে ডেমোগ্রাফিক বলতে আসলে কি বলছে আমাদেরকে এখানে। যখন আমরা টার্গেটিং করতেছি বা দেখা যাচ্ছে যে অডিয়েন্স টার্গেট করতেছি, এখান থেকে আমরা আরো স্পেসিফিক ভাবে, আরো সুন্দরভাবে আমাদের অডিয়েন্সদেরকে খুঁজতে পারি। যে আপনি আসলে যাদেরকে দেখাতে চাচ্ছেন, মেল ফিমেল বা দেখা যাচ্ছে যে আননোন। আননোন বলতে নর্মালি তো ফেসবুকে দেখাচ্ছে যে মেল ফিমেল, এইভাবে আমরা, সরি ফেসবুক না, সার্চ ইঞ্জিন আসলে মেল ফিমেল এটাই দেখে মেইনলি। যদি আপনি কোনো ব্রাউজারে লগ ইন করে থাকেন বা দেখা যাচ্ছে কোথাও যদি আপনার কোনো ইনফরমেশন দেওয়া থাকে, সেখানে কিন্তু মেইল বা ফিমেল এটা উল্লেখ করা থাকে। বা দেখা যাচ্ছে আপনার যদি মেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট যদি থাকে, ওখানে মেল ফিমেল কিন্তু উল্লেখ করে দেওয়া থাকে। তো বিষয়টা হচ্ছে আপনারা চাইলে এখানে স্পেসিফিক ভাবে মেইলদেরকে টার্গেট করতে পারেন, ফিমেলদেরকে টার্গেট করতে পারেন, এবং আননোন বলতে যে যারা হয়তো এখানে কি করে যে ভিপিএন ইউজ করে, তো ভিপিএন ইউজ করলে তাদের ডেটাটা পাওয়া যায় না। তো ভিপিএন ইউজ করার পর তাদের ডেটা যদি না পায়, তাদেরকেও আমরা এই অ্যাডটা দেখাতে চাচ্ছি। আর যদি আপনি স্পেসিফিক ভাবে মেল বা ফিমেলকে টার্গেট করতে চান, তাহলে এখান থেকে অবশ্যই এটাকে টিক মার্ক করে দিবেন, বা দেখা যাচ্ছে যে যদি শুধুমাত্র মেইলদেরকে টার্গেট করতে চান, মেইলদেরকে টিক করবেন। আর যদি সবাইকে চান যে আপনি সবাইকে অ্যাড দেখাবেন, দেন সবগুলো টিক মার্ক দিয়ে রাখবেন। তো বিষয়টা হচ্ছে যে আমরা আসলে চাচ্ছি যে ব্র্যান্ডের অ্যাওয়ারনেসে যান, মানে আমাদের অ্যাওয়ার্ড ব্র্যান্ডটা সম্পর্কে যাতে সবাই জানে। তো এই কারণে আমরা এখানে সবকিছুই সিলেক্ট করে দিয়ে রাখবো, যে আসলে সবাই দেখুক, সবাই যাতে এটা সম্পর্কে জানে। এখান থেকে এজ লিমিট সেট আপ করে দিতে পারেন, যে আসলে কি ধরনের বয়স সীমার মানুষ আমাদের এটা দেখবে। তো এইভাবে স্পেসিফিক ভাবে এটা আসলে আমরা ফেসবুকেও দেখছিলাম, যে আসলে কি ধরনের মানুষকে আমরা টার্গেট করব, কিভাবে তাদেরকে তাদের এজ লিমিটটা সেট করব, এইভাবে আপনারা চাইলে এখানে স্পেসিফিক ভাবে সেট আপ করে দিতে পারেন। তো এখানে যে প্যারেন্টাল স্ট্যাটাস যেটা আছে, যে নট এ প্যারেন্ট, তারপর হচ্ছে প্যারেন্ট এবং আননট, অর্থাৎ যারা হচ্ছে পিতা মাতা, বা দেখা যাচ্ছে যে হয়তো আপনার বেবি ফুড একটু আগেই বললাম, বা বেবিদের জন্য যে প্রোডাক্টগুলো আছে, এই ধরনের যদি কোনো ক্যাম্পেইন আপনার থাকে, দেন আপনি প্যারেন্টদেরকে সিলেক্ট করতে পারেন স্পেসিফিক ভাবে। আচ্ছা, তো এই হাউস হোল্ড ইনকাম যেটা, এটা আসলে আমাদের এখান থেকে আনঅ্যাভেলেবল, বাংলাদেশ থেকে এটা এখন আমাদের এখানে অ্যাভেলেবল নাই। এখানে অলরেডি বলেই দিছে যে হাউস হোল্ড ইনকাম টার্গেটিং ইজ অনলি অ্যাভেলেবল ইন সিলেক্টেড কান্ট্রিজ। আমাদের বাংলাদেশে এটা অ্যাভেলেবল নাই, তো আমরা এদিকে যাচ্ছি না। কারণ আমাদের এখানে আসলে যারা হোম ওনার, বা আমাদের দেশে যারা হচ্ছে বাড়ি ঘর আছে, বা দেখা যাচ্ছে যারা বাড়ির মালিক, তাদের হয়তো দলিল কাগজপত্র সব ঠিকঠাক আছে, কিন্তু এগুলো আসলে এখনো অনলাইনে দেওয়া হয় নাই, বা দেখা যাচ্ছে যে এখন অলরেডি আসছে, কিছুদিন যাবত এগুলো অনলাইনে সবকিছু কাগজপত্র ঠিকঠাক করা হচ্ছে আর কি। তারপরে আসলে সকল ইনফরমেশন এখনো ইনক্লুড করা হয় নাই। তো যার কারণে এই যে হোম ওনার টার্গেটিং, এটা আমাদের দেশ থেকে এখনো আনঅ্যাভেলেবল, এবং অন্যান্য অনেক দেশে আনঅ্যাভেলেবল আছে। তো যেগুলো আসলে উন্নত বিশ্ব, বা দেখা যাচ্ছে উন্নত বিশ্বের যে দেশগুলো, বা যারা এইভাবে তাদের ইনফরমেশনগুলো অনলাইনে বেশি সিকিউর ভাবে রাখতে পারে, তাদের ইনফরমেশনগুলো আসলে পাওয়া যায়, এবং সেই কান্ট্রিগুলো থেকে আমরা হোম ওনারদেরকে টার্গেট করতে পারি। আচ্ছা, এখানে কন্টেন্ট টার্গেটিং এর একটা বিষয় আছে, আমরা যদি ক্লিক করি, দেখেন এখানে আমাদেরকে কন্টেন্ট টার্গেটিং এর তিনটা অপশন দিচ্ছে। একটা হচ্ছে কিওয়ার্ড, একটা হচ্ছে টপিক, আর একটা হচ্ছে প্লেসমেন্টস। আমরা যদি কিওয়ার্ডে যাই, কিওয়ার্ড তো আমরা সহজেই বুঝতে পারছি যে আমাদের এই অ্যাডটা আমরা কি ধরনের কিওয়ার্ডে, মানে কিওয়ার্ডের আন্ডারে আমরা দেখাতে চাচ্ছি, বা কি ধরনের কিওয়ার্ড সার্চ করলে আমাদের এই অ্যাডটা আসতে পারে। তো আমরা এই কিওয়ার্ডটা টার্গেট করতে পারি।
আমরা একটা এখান থেকে যে কোনো একটা পার্টিকুলার টপিক চুজ করতে পারি, যে এই টপিকগুলো আমরা সিলেক্ট করে এই টপিকের আন্ডারে যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোতে যদি কেউ সার্চ করে আমাদের অ্যাডটা দেখাবে, বা এই ধরনের টপিক ওয়াইজ বা দেখা যায় টপিক ওরিয়েন্টেডের যে ওয়েবসাইটগুলো আছে সেখানে আমাদের অ্যাডগুলো শো করবে। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্লেসমেন্ট। এটাতে যদি যাই, প্লেসমেন্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যে এডিট টার্গেটেড প্লেসমেন্টস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। আপনি চাইলে এখান থেকে কোনো স্পেসিফিক ওয়েবসাইটকে টার্গেট করতে পারেন, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম যে স্পেসিফিক ওয়েবসাইট যে আপনি টার্গেট করবেন। আচ্ছা, ওয়েবসাইট যে প্লেসমেন্ট আপনি এখানে করবেন, আপনি চাচ্ছেন যে শুধুমাত্র এই যে prothomalo.com এইখানে আপনি আপনার অ্যাডটা শো করবেন, অথবা আপনি চাচ্ছেন যে রকমারি.com আছে এই ওয়েবসাইটটাতে আপনি আপনার অ্যাডটাকে প্লেস করবেন। দেন এখান থেকে আপনাকে জাস্ট ইউআরএলটা দিতে হবে, ইউআরএল দিয়ে জাস্ট এখান থেকে ওয়েবসাইটটা আপনি অ্যাড করে দিবেন। আপনি চাইলে এখান থেকে ইন্টার মাল্টিপল প্লেসমেন্টস, অর্থাৎ আপনি মাল্টিপল প্লেসমেন্ট অ্যাড করতে পারেন। তো সেটা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে 2টা বা 3টা ওয়েবসাইটে আপনার অ্যাড শো করবে, আপনি চাইলে সেই ওয়েবসাইটগুলো এখানে লিস্ট করে দিতে পারেন। আপনি চাইলে স্পেসিফিক করে ইউটিউব চ্যানেল এখানে টার্গেট করতে পারেন। কারণটা হচ্ছে আমাদের কন্টেন্টের সাথে যে ওয়েবসাইটগুলো যায় বা দেখাচ্ছে আমাদের কন্টেন্টের সাথে যে ইউটিউব চ্যানেলগুলো ম্যাচ করে, এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের অ্যাডগুলো আমরা ঠিক আমাদের সাথে যে যারা হচ্ছে রিলেটেড বা দেখাচ্ছে যে স্পেসিফিক এই ওয়েবসাইটগুলোতে বা স্পেসিফিক এই ইউটিউব চ্যানেলগুলোতে আমরা আমাদের অ্যাডগুলো শো করতে পারি। আচ্ছা, স্পেসিফিক করে ইউটিউব ভিডিওতে চাইলে আমরা আমাদের অ্যাডগুলো শো করাতে পারি, যে কোনো একটা অ্যাপসে আমাদের ভিডিও দেখাতে পারি। আচ্ছা, এখানে অ্যাপের বেশ কিছু ক্যাটাগরি আছে, আমরা অ্যাপের ক্যাটাগরি অনুযায়ী আমরা এই আমাদের অ্যাডগুলো দেখাতে পারি। হতে পারে যে একটা অ্যাপ আছে যেটা হচ্ছে আপনার মেসেজিং ক্যাটাগরি বা দেখা যাচ্ছে যে কমিউনিকেশন ক্যাটাগরিতে, আপনি ওখানে দেখা যাচ্ছে যে মেসেজিং করার জন্য ওই অ্যাপগুলো ইউজ করেন, তো আপনি চাচ্ছেন সেখানে আপনি আপনার অ্যাডটাকে শো করবেন। আচ্ছা, এটা ছিল প্লেসমেন্টের বিষয়, যে আপনি কোথায় আপনার অ্যাডটাকে প্লেস করতে চাচ্ছেন। আচ্ছা, টার্গেটিং এক্সেপশনস বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা গত দিনে দেখেছিলাম যে নেগেটিভ কিওয়ার্ড। তো নেগেটিভ কিওয়ার্ড বলতে যে অফার বা ফ্রি এই ধরনের কথা যদি কেউ লিখে সার্চ দেয় তাহলে আমাদের অ্যাডগুলো শো করবে না। তো এই টার্গেটিং কি বলছে, টার্গেটিং এক্সপেনশন, যেটা এখান থেকে আপনি তাদেরকে সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, এখানে অ্যাড গ্রুপ আমরা একটু আগে বিট করলাম যে আমাদের পুরো অ্যাডের জন্য আমরা সর্বোচ্চ কি পরিমাণ বিট করতে পারি, আর তারপর হচ্ছে আমরা হচ্ছে অ্যাড গ্রুপ যেখানে অ্যাড করলাম, 3টা বা 4টা অ্যাড গ্রুপ আমাদের থাকতে পারে। তো প্রত্যেকটা গ্রুপের জন্য আমরা আলাদা আলাদা বিট করতে পারি, কারণ আমরা একটা জিনিস জানি যে প্রত্যেকটা অ্যাড গ্রুপে আমরা আলাদা আলাদা কিওয়ার্ড ইউজ করব। তো এক একটা কিওয়ার্ড সিপিসি রেট এক এক রকম। তো এখানে দেখা যাচ্ছে যে গ্রুপ ওয়াইজ আমরা হচ্ছে বিট করতে পারি, বা দেখা যাচ্ছে গ্রুপ ওয়াইজ আমাদের বিডিং এর যে প্রাইসটা এটা আমরা কম বেশি করতে পারি। এটা ছিল হচ্ছে যে অ্যাড গ্রুপ বিট। আচ্ছা, এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা বা দেখা যাচ্ছে এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্রিয়েট ইউর অ্যাড। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং দেখা যাচ্ছে যে এখানে আপনাকে আপনার অ্যাডগুলোকে আপলোড করতে হবে। অর্থাৎ এই যে ডিসপ্লেতে যে অ্যাডগুলো দেখাচ্ছে এই অ্যাডগুলো আগে থেকেই তো আপনাকে তৈরি করে নিতে হবে, বা দেখা যাচ্ছে কোনো গ্রাফিক্স ডিজাইনার বা দেখা যাচ্ছে আপনি যদি অভিজ্ঞ হন বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে এই ডিসপ্লে অ্যাডগুলো প্রোভাইড করে থাকে তাহলে এগুলো আপনাকে আপলোড করতে হবে। জাস্ট এখান থেকে বলতেছে রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড, এটা আমাদেরকে সাজেস্ট করতেছে। তো আমাদের রেসপন্সিভ দিচ্ছি না কারণ আমাদের ইমেজগুলো ওইভাবে রেডি করা নাই। এখান থেকে বলা আছে যে আপলোড ডিসপ্লে অ্যাডস, এখান থেকে জাস্ট আমরা আপলোডে ক্লিক করব, আপলোডের অপশন আসবে। আচ্ছা, আপলোড করে দেওয়ার পর এই যে দেখেন এখানে চুজ ইউর ফাইল, এখান থেকে জাস্ট ক্লিক করে দেবেন। এটা আপলোড করা খুবই ইজি, জাস্ট ক্লিক করে আপলোড করবেন। আচ্ছা, তারপর যেটা হচ্ছে যে আপনি কোন গ্রুপে এটা অ্যাড করতে চাচ্ছেন সেই গ্রুপটা সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন এই অপশনটাতে ক্লিক করবেন। আচ্ছা, এখানে বিডিংটা দিয়ে দেই। আচ্ছা, এখানে বলছে যে ইউ নিড টু আপলোড অ্যাটলিস্ট ওয়ান ফাইল বিফোর সেভিং, অর্থাৎ একটা ইমেজ এখানে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখছি। তো আসলে আমরা এই অ্যাডের যে সাইজগুলো হয় বা আসলে
এই ডিসপ্লে অ্যাডগুলো যে আমরা দিব, একটু আপনারা যদি এখানে খেয়াল করেন যে এখানে যে ডিসপ্লে অ্যাডগুলো দিচ্ছে, এটার একটা সাইজ, এটার একটা সাইজ, এটার একটা সাইজ আছে, বা দেখা যাচ্ছে আর অন্যান্য জায়গায় যে অ্যাডগুলো শো করছে সেগুলো, এই দেখেন এই পাশেও অ্যাড আসতেছে, সেটার একটা সাইজ, এটা একটা সাইজ আছে। তো বিভিন্ন জায়গায় প্লেসমেন্টের উপর ভিত্তি করে অ্যাডের আসলে বিভিন্ন সাইজ হয়। তো এই একটা পেজেই দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটার মতো অ্যাড তারা শো করে রাখছে। তো এইখানেই দেখা যাচ্ছে ছয়টা সাতটা ক্যাটাগরি বা ছয়টা সাতটা টাইপ মানে সাইজের অ্যাড আমরা পাচ্ছি। তো অ্যাডের আসলে ডিসপ্লে অ্যাডের আসলে সাইজগুলো আমাদেরকে একটু দেখতে হবে, বা দেখা যাচ্ছে ক্লায়েন্ট তো অবশ্যই আমাদেরকে এই ডিসপ্লে অ্যাডগুলো প্রোভাইড করবে। তো আমরা একটু দেখি যে এই সাইজগুলো আসলে ঠিকঠাক আছে কিনা, বা আমরা আসলে কি সাইজের অ্যাড ইউজ করতে পারি। ডিসপ্লে অ্যাড সাইজ, দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে আসলে ডিসপ্লে অ্যাডগুলোর সাইজটা কেমন হয়। আমরা একটু জুম করি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, গুগল অ্যাড ক্যাম্পেইন ডিসপ্লে অ্যাডভার্টাইজিং অনলাইন, আচ্ছা ঠিক আছে। এখানে বিভিন্ন সাইজের অ্যাড হতে পারে। এটা বলছে যে লার্জ মোবাইল ব্যানার, এটার সাইজটা হবে 320 পিক্সেল বাই 100 পিক্সেল। এবার হচ্ছে ব্যানারের যে সাইজটা এখানে বলা আছে, বা দেখা যাচ্ছে যে লিডার বোর্ডের যে সাইজটা হবে, মোবাইল লিডার বোর্ডের যে সাইজটা হবে, লার্জ লিডার বোর্ড, তারপর হচ্ছে বিল বোর্ড, তারপর হচ্ছে আপনার হচ্ছে ভার্টিক্যাল রেক্ট্যাঙ্গেল, বা দেখা যাচ্ছে এখানে যে স্কাই স্ক্র্যাপার যেটা আছে, হোয়াইট স্কাই স্ক্র্যাপার, হাফ পেজ, তারপর হচ্ছে প্রোটেইট আপনার আছে, লার্জ, বিভিন্ন সাইজের এখানে অ্যাডের সাইজগুলো এখানে বলেই দেওয়া আছে। তো এটা আসলে মুখস্থ করার মতো কিছু না, বা দেখা যাচ্ছে যে আপনাদের মনে রাখতে হবে তা কিছু না। আপনি যখন অ্যাডের যখন আপনাকে দিবে, বা দেখা যাচ্ছে অ্যাড ক্যাম্পেইন যখন রান করবেন, ইমেজ যখন আপলোড করবেন, ক্লায়েন্ট তো আপনাকে এই ইমেজগুলো দিয়েই দিবে, বা উনি আসলে কি অ্যাড দিতে যাচ্ছে এটা উনি আপনাকে বলেই দিবে। বা দেখা যাচ্ছে ইমেজগুলো অবশ্যই উনি গ্রাফিক্স ডিজাইনের মানে গ্রাফিক্স ডিজাইনের কাজ যারা করে তাদের কাছ থেকে কমপ্লিট করে নিয়ে আপনাকে সাপ্লাই দিবে। তো বিষয়টা হচ্ছে যে আপনি জাস্ট একটু চেক করে নেবেন যে গুগল আমাদেরকে যে নির্ধারিত সাইজ বলে দিছে আর ক্লায়েন্ট আপনাকে যে সাইজের ইমেজগুলো প্রোভাইড করছে এগুলো সেম কিনা। যদি সেম না হয় তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে ইমেজগুলো খুব ভালোভাবে শো করবে না, বা দেখা যাচ্ছে যে আপনার অ্যাডটা র্যাঙ্ক হতে কষ্ট হবে, বা দেখা যাচ্ছে যে র্যাঙ্ক হতে চাইবে না। এখান থেকে বাজেট এক্সপেন্ড হয়ে যেতে পারে, বা বাজেট ফেল হয়ে যেতে পারে। তো এই ইমেজের সাইজগুলো যখন আপনাদের চেক করা প্রয়োজন, আপনারা জাস্ট গুগলে সার্চ দিবেন, পেয়ে যাবেন। এটা খুব জটিল কোনো বিষয় না। আচ্ছা, তো এইটুকু ছিল মোটামুটি ডিসপ্লে অ্যাডের বিষয়, এবং এখান থেকে ডিটেলস টার্গেটিং এর যে বিষয়গুলো আছে এগুলো আপনারা একটু ভালোভাবে দেখবেন। আর এই যে এখানে যেখান থেকে আপনারা ওয়েবসাইটটা অ্যাড করে দিবেন, যে যে ওয়েবসাইটগুলোতে বা যে ধরনের ইউটিউব চ্যানেলে আপনি আপনার অ্যাডগুলোকে দেখাতে চাচ্ছেন, এই ধরনের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল বা ইউটিউব ভিডিও স্পেসিফিক ভাবে আপনি এই প্লেসমেন্টে বলে দিতে পারেন যে আপনি কোথায় এই অ্যাডগুলোকে দেখাতে চাচ্ছেন। আচ্ছা, তো এখানে অবশ্যই ইমেজ অ্যাড করতে হবে। আপাতত ইমেজ রেডি নাই, অ্যাডমিটে দেখালাম না, সেটাকে ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, এরপরে যে বাকি যে বিষয়টা, এখানে জাস্ট হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন, এটাতে যাবেন, বা সরি ক্রিয়েট ক্যাম্পেইনটা সেভ এন্ড কন্টিনিউ করবেন, আপনাদের অ্যাডটা রান হয়ে যাবে। আপনাদের এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যে কোনো অ্যাডই রান করেন না কেন, বা দেখা যাচ্ছে যে কোনো অ্যাড ক্যাম্পেইনই আপনি রান করেন না কেন, আপনাদের যে ক্রেডিট মানে এখানে যে কার্ডটা আপনারা যেটা অ্যাড করবেন, বা দেখা যাচ্ছে পেমেন্ট মেথড যেটা অ্যাড করবেন, সেই পেমেন্ট মেথডটা যেন অ্যাক্টিভ থাকে। কারণ পেমেন্ট মেথড যদি অ্যাক্টিভ না থাকে আর আপনি যদি ওই কার্ড দিয়ে যদি অ্যাড রান করতে যান, গুগল আপনাকে সাসপেন্ড করবে, আপনার ওই কার্ডটাকে ব্লক করার চেষ্টা করবে, বা দেখা যাচ্ছে ওই কার্ডটা পরবর্তীতে গুগলে আর তারা নিবে না। কারণ ওই কার্ড দিয়ে আপনি একটা স্প্যামিং করার চেষ্টা করছেন, আপনি তাদের কাছ থেকে অ্যাড রান করে নিয়ে পেমেন্ট করার দেখাচ্ছে কার্ডের মেয়াদ নাই বা কার্ডে ব্যালেন্স নাই। তো অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে এই বিষয়টা এনশিওর হয়ে নেবেন। যদি ক্লায়েন্টের কাজ কখনো করেন তাহলে এটা এনশিওর হয়ে নেবেন যে আপনি আসলে কার্ডটা সব ঠিকঠাক আছে কিনা, বা কার্ডের মেয়াদ আছে কিনা, ভ্যালিডিটি আছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই চেক করে নিতে হবে।
আচ্ছা, ডিসপ্লে অ্যাড এবং হচ্ছে সার্চ অ্যাডের মোটামুটি এই দুইটা বিষয় একটু সামান্য একটু আলাদা। সেটা হচ্ছে যে এখানে শুধু আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য ইমেজগুলোকে রেডি করে নিতে হচ্ছে। বাকি অন্যান্য যে বিষয়গুলো আছে, অ্যাড গ্রুপের জন্য কিওয়ার্ড সেট করা, এখানে বিট করা, তারপর হচ্ছে আপনার অ্যাড গ্রুপ ক্রিয়েট করা, মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েট করা, এই বিষয়গুলো মোটামুটি সব সেম। অডিয়েন্সকে টার্গেট করা, লোকেশন, শিডিউল, বাজেট, মোটামুটি সবগুলো বিষয়ই সেম। তো মাত্র এখানে যে বিষয়টা আলাদা সেটা হচ্ছে যে ইমেজ অ্যাড করতে হবে, এবং সার্চ অ্যাডে কোনো ইমেজ আমাদেরকে অ্যাড করতে হচ্ছে না। আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য ইউজ করতে পারি ডিসপ্লে অ্যাড, এবং আমাদের ওয়েবসাইটের ট্রাফিকের জন্য ইউজ করতে পারি আমাদের হচ্ছে সার্চ অ্যাড। আর এখানে আরো অনেক ধরনের অ্যাড দেওয়া যায়, সেখান থেকে আমরা দেখা যাচ্ছে কনভারসেশন পেতে পারি, সেখান থেকে আমরা এনগেজমেন্ট পেতে পারি, বা দেখা যাচ্ছে কল পেতে পারি। এই ধরনের প্রোডাক্টের ডিসপ্লে বা দেখা যাচ্ছে প্রোডাক্টের প্রচারের জন্য আমরা দেখা যাচ্ছে একদম ডিরেক্ট আমাদের প্রোডাক্টটাকে সেলিং এর জন্য এখানে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি। আচ্ছা, তো এই ছিল মোটামুটি অ্যাড ক্যাম্পেইনের কিছু বিষয়। তো আমাদেরকে একটু জানতে হবে যে আমরা আসলে যত ভালোভাবে অ্যাড ক্যাম্পেইন ডিজাইন করি না কেন বা অ্যাড ক্যাম্পেইন রান করি না কেন, কিছু বিষয় একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে বা সতর্কতার সাথে এই বিষয়গুলো নিয়ে জানতে হবে। আপনার ক্লায়েন্ট হয়তো আপনাকে বলছে যে আপনার একটা ক্যাম্পেইন করতে হবে, বা দেখা যাচ্ছে ওনার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের ক্যাম্পেইন আপনার করতে হবে অনলাইনে গুগল সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে। তো আপনি এখন বলেন যে ঠিক আছে পারবো, আপনার কি প্রোডাক্ট? তো বলতেছে তার প্রোডাক্টের নাম বললো সে। এখন আপনি পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলেন যে গুগলে আসলে ওই প্রোডাক্টটা ব্র্যান্ডিং করা যায় না, বা ওই প্রোডাক্টের জন্য অ্যাড দেওয়া যায় না, বা অ্যাডওয়ার্ডসে ওটার জন্য অ্যাড দেওয়া যাচ্ছে না। তো তাহলে কিন্তু কাজটা হবে না। আপনাকে যে কাজটা করতে হবে যে গুগলের অ্যাডের যে পলিসি আছে এগুলো একটু আপনাদেরকে জানতে হবে। তো আপনারা যদি সার্চ দেন যে গুগল অ্যাড পলিসি, দেখা যাচ্ছে একদম গুগলের সাপোর্ট থেকে আপনাদেরকে অ্যাডের পলিসিগুলো দেখাবে। তো আমি একটু এটা রেডি করে রাখছি, একটু দেখাই। আচ্ছা, গুগল অ্যাডের আসলে বেনিফিটটা কি, এটা আমি প্রথম দিনেই মনে হয় আপনাদেরকে বলছিলাম। আচ্ছা, আমরা তো একটু আগে বললাম যে অ্যাডের কোয়ালিটি আসলে কিভাবে ইমপ্রুভ করা যায়, বা দেখা যাচ্ছে যে অ্যাডের কোয়ালিটি বা অ্যাডের যে কন্টেন্ট কোয়ালিটি এটা যদি ভালো না হয় তাহলে অ্যাডটা আসলে রান করবে না বা সাকসেসফুলি র্যাঙ্ক করবে না। তো এখানে অ্যাডের কোয়ালিটির জন্য বা অ্যাডের কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। এদের মধ্যে অন্যতম হচ্ছে যে ক্লিক থ্রু রেট অফ কিওয়ার্ড। আপনার কিওয়ার্ডটাতে আসলে কি পরিমাণ ক্লিক হয়, বা দেখা যাচ্ছে কিওয়ার্ডটা আসলে কি পরিমাণ রিচ, এটা আপনাকে দেখতে হবে। অবশ্যই ভালো মানের একটা কিওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে। দেন যে বিষয়টা আছে রিলেভেন্স অফ কিওয়ার্ড ইন অ্যাড গ্রুপ, অর্থাৎ আপনি যে অ্যাড গ্রুপগুলো ডিজাইন করতেছেন সেই অ্যাড গ্রুপটাতে আসলে যে কিওয়ার্ডগুলো আপনি ইউজ করছেন এটা আসলে রিলেভেন্ট কিনা, বা দেখা যাচ্ছে এই কিওয়ার্ডটা আসলে আপনার ওই প্রোডাক্টের সাথে বা দেখা যাচ্ছে ওই অ্যাড গ্রুপের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। আচ্ছা, রিলেভেন্স অফ কিওয়ার্ডস অ্যান্ড অ্যাডস, এটা তো বললামই, রিলেভেন্স অফ কিওয়ার্ড ইন অ্যাড। আচ্ছা, অ্যাড গ্রুপের সাথে, আচ্ছা একটা হচ্ছে অ্যাড গ্রুপের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে, এবং আরেকটা হচ্ছে রিলেভেন্স অফ কিওয়ার্ডস অ্যান্ড অ্যাড, অর্থাৎ আপনার পুরো যে ক্যাম্পেইনটা চলতেছে বা পুরো যে অ্যাড ক্যাম্পেইনটা আপনি রান করছেন এটার সাথে অবশ্যই আপনার কিওয়ার্ডটা সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অর্থাৎ আপনার অ্যাড গ্রুপ, আপনার অ্যাড এবং যে অ্যাডের যে কিওয়ার্ডগুলো আপনি ইউজ করতেছেন এগুলো সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আচ্ছা, রিলেভেন্স অফ ল্যান্ডিং পেজ উইথ কিওয়ার্ডস। তো এই বিষয়টা অলরেডি আমি আপনাদেরকে বললাম যে আপনি যে ধরনের অ্যাড দিতে চাচ্ছেন, বা হতে পারে সেটা ডিসপ্লে অ্যাড বা সার্চ অ্যাড, তো এটা অবশ্যই রিলেভেন্ট ওয়েবসাইটে ল্যান্ডিং করতে হবে। অর্থাৎ আপনি যে ওয়েবসাইটটাতে আপনার এই অ্যাডগুলো দেখাতে চাচ্ছেন, তো এটা প্রথমেই বলছিলাম যে আপনি হয়তো একটা পুস্তক প্রকাশনী, এখন আপনি চাচ্ছেন যে সোশ্যাল অ্যাওয়ারনেস বা দেখাচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য আপনি একটা অ্যাড ক্যাম্পেইন রান করবেন। তো অবশ্যই আপনাকে এই ধরনের রিলেভেন্ট সাইট খুঁজে বের করতে হবে যারা আসলে বই পুস্তক নিয়ে কাজ করে, সেগুলোতে আপনার অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে। এবং দেখাচ্ছে বলছে রিলেভেন্স অফ ল্যান্ডিং পেজ উইথ কিওয়ার্ড, অর্থাৎ আপনি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছেন এটা আপনার ল্যান্ডিং পেজের সাথে রিলেভেন্ট কিনা। আচ্ছা,
হিস্টোরিক্যাল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট পারফরমেন্স। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার এই অ্যাডওয়ার্ড যে অ্যাকাউন্টটা বা আপনি যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এইটার যে পারফরমেন্স বা দেখা যাচ্ছে যে এইটার যে হিস্ট্রি, এটা আসলে কেমন, এটা গুগল খুব সুন্দরভাবে মেজার করে এইভাবে যে আপনি হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন বা একটা গুগল ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, দেন ওইখান থেকে একটা অ্যাড ক্যাম্পেইন রান করলেন, সেই অ্যাড ক্যাম্পেইনটার রেজাল্ট খুব একটা ভালো না, বা দেখা যাচ্ছে ওই অ্যাড ক্যাম্পেইন থেকে আপনার খুব একটা সেল হচ্ছে না। অথবা এরকম হতে পারে যে আপনি একটা পেমেন্ট মেথড সেখানে অ্যাড করছেন, সেই পেমেন্ট মেথডটা আসলে খুব একটা ভালো কোয়ালিটির না, বা দেখা যাচ্ছে যে ওই কার্ডটা বাউন্স হয়ে গেছে, বা আপনার যে পেমেন্ট মেথড অ্যাড করা আছে ওইটাতে আর কাজ করছে না। আপনি অ্যাড ক্যাম্পেইন রান করছেন কিন্তু গুগল ওখান থেকে পেমেন্ট পাচ্ছে না। তো এই যে প্রিভিয়াস যে হিস্ট্রি, এটার উপর বেস করেও কিন্তু গুগল তার অ্যাডের কোয়ালিটিটা নির্ধারণ করে যে হ্যাঁ, আমি এই 10টা বা 15টা বিষয় বা দেখা যাচ্ছে আরও অন্যান্য বিষয় আছে, এগুলো হচ্ছে তারা যে যাচাই বাছাই করে আপনার এই অ্যাডের যে কোয়ালিটি এটার উপর নির্ভর করে আপনাকে তারা র্যাঙ্ক করে। তো অবশ্যই একটু আগেই বললাম যে আপনারা যদি কার্ডের মেয়াদ না থাকে কখনো, বা দেখাচ্ছে যে কখনো যদি আপনি কার্ডে যদি পর্যাপ্ত ব্যালেন্স না রেখে যদি আপনি অ্যাড এখানে রান করতে চান, তাহলে অবশ্যই প্রবলেম হবে, এবং সেটা একটা হিস্ট্রি বা দেখা যাচ্ছে আপনার এই অ্যাকাউন্টের একটা প্রোফাইলে একটা নেগেটিভ মার্কিং হয়ে থাকবে। পরবর্তীতে গুগল দেখবে যে আপনি একবার স্প্যামিং করার চেষ্টা করছেন, অথবা কার্ডে পর্যাপ্ত ব্যালেন্স ছিল না, আপনি হচ্ছে অ্যাড রান করছেন, এখান থেকে গুগল হচ্ছে পেমেন্টটা সঠিকভাবে নিতে পারে নাই। তো এই ধরনের বিষয় বা এই ধরনের হিস্ট্রি যদি হয়ে থাকে আপনার অ্যাকাউন্টে প্রিভিয়াসলি, তাহলে গুগল এটাকে মানে অ্যানালাইসিস করবে এবং দেখবে যে আপনাকে আসলে এখান থেকে অ্যাডের যে পারফরমেন্স, এটা বেস্ট পারফরমেন্স দেওয়া চায় কিনা, অর্থাৎ তারা আপনাকে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে ওইটাকেও অবশ্যই কাউন্ট করবে। আচ্ছা, অ্যাড পলিসিগুলো আমাদের একটু দেখতে হবে যে অ্যাড পলিসিগুলো আসলে কি, বা অ্যাডগুলো দেওয়ার সময় আমরা আসলে গুগলে অ্যাড দেওয়ার সময় হতে পারে সেটা ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাড অথবা সার্চ অ্যাড, এগুলোর সময় আমরা আসলে কি কি বিষয়ে খেয়াল রাখবো। এখানে বেশ বেশ কিছু বিষয় আছে যে প্রোহিবিটেড কন্টেন্ট বা দেখা যাচ্ছে প্রোহিবিটেড প্র্যাকটিসেস বা এই ধরনের আরো অন্যান্য বিষয় একদম বিস্তারিত এখানে বলা আছে। তো এগুলো আপনারা চাইলে একটু বিস্তারিত পড়ে দেখতে পারেন। তো এখান থেকে যে বিষয়গুলো আছে যে কি বলছে যে প্রোহিবিটেড প্র্যাকটিসের মধ্যে আছে অ্যাবিউজিং দ্য অ্যাড নেটওয়ার্ক। আপনি হচ্ছে এখানে কোনো অ্যাবিউজ করতে পারবেন না। ডেটা কালেকশন অ্যান্ড ইউজ, আপনি এই অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে কোনো ডেটা কালেকশন করে সেগুলোকে ইউজ করতে পারবেন না। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি অ্যাড ক্যাম্পেইনে একটা সাইন আপ ফর্ম দিয়ে রাখছেন, সেখানে বলছেন যে সবাই সাইন আপ করেন, তো এই কাজটা কখনো করা যাবে না। আপনি চাইলে ওখান থেকে ডেটাগুলো নিয়ে সেগুলো ইউজ করতে পারবেন না, অ্যাড ক্যাম্পেইন থেকে কোনো ডেটা নিয়ে ইউজ করতে পারবেন না। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটা হচ্ছে মিসপ্রেজেন্টেশন, অর্থাৎ আপনি বলছেন যে 100% ছাড় বা দেখা যাচ্ছে 50% ছাড়, কিন্তু কিছুক্ষণ পর বলছেন যে মানে পরবর্তীতেই বলছেন যে কন্ডিশন অ্যাপ্লাইড। তো এই ধরনের মিসপ্রেজেন্টেশন করা যাবে না। অথবা দেখা যাচ্ছে প্রোডাক্টটা হচ্ছে এক ধরনের, আপনি প্রেজেন্ট করছেন অন্যভাবে, এটা করা যাবে না। প্রোডাক্টের কোয়ালিটি যেটা সেটাই আপনাকে প্রেজেন্ট করতে হবে। এখানে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট দেওয়া যাবে না, কোনো অ্যালকোহলের কোনো বিজ্ঞাপন দেওয়া যাবে না, কপিরাইট কোনো কন্টেন্ট যদি এখানে থাকে সেগুলো কখনোই অ্যাডে দেওয়া যাবে না। গ্যামলিং অ্যান্ড গেমস, অর্থাৎ জুয়া বা দেখা যাচ্ছে যে খেলাধুলা জাতীয় কোনো অ্যাড এখানে দেওয়া যাবে না, বা জুয়ার সাথে সম্পর্কিত এই ধরনের কোনো অ্যাড এখানে দেওয়া যাবে না। হেলথ কেয়ার অ্যান্ড মেডিসিন, অর্থাৎ ওষুধপত্র বা এই ধরনের হেলথ কেয়ারের কোনো প্রোডাক্টের এখানে অ্যাড দেওয়া যাবে না। পলিটিক্যাল কন্টেন্ট তো অবশ্যই দেওয়া যাবে না, এটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাম্পেইন। এটা আমরা কেন মানে দেখাচ্ছে এটা অনেকেই অ্যাড করতে পারবে না, বা দেখাচ্ছে এই অ্যাডটা কেউ পাবলিশ করতে খুব কষ্ট হবে আর কি। তো পলিটিক্যাল কন্টেন্ট যে কোনো কেউ পাবলিশ করতে পারে না, এবং গুগল যদি শুধুমাত্র পারমিশন দেয় বা অ্যাজ এ ইনফ্লুয়েন্সার যদি কাজ করে, দেন পলিটিক্যাল কন্টেন্ট বা দেখা যাচ্ছে পলিটিক্যাল অ্যাডগুলো পাবলিশ করা পসিবল, কিন্তু এটাতে জটিলতা অনেক বেশি। আচ্ছা, ফাইন্যান্সিয়াল যে সার্ভিসটা আছে এইগুলো আপনি দিতে পারবেন না, ট্রেডমার্কস দিতে পারবেন না, লিগ্যাল রিকোয়ারমেন্টস এগুলো দিতে পারবেন না,
আদার রেস্ট্রিক্টেড বিজনেস, সেটা হচ্ছে এখানে ডিটেলস বলা আছে কি কি রেস্ট্রিক্টেড বিজনেস। আচ্ছা, রেস্ট্রিক্টেড অ্যাড ফরম্যাটস অ্যান্ড ফিচার্স, এগুলো সম্পর্কে আপনারা চাইলে ডিটেলস এখানে পড়ে নেবেন। এখানে বিভিন্ন মানে যে একদম এদের যে টার্মস এন্ড কন্ডিশন বা যে পলিসি আছে এইগুলো হচ্ছে তারা বলে দিচ্ছে। তো মেইন যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পলিটিক্যাল কোনো ইস্যু আমরা এখানে অ্যাড ক্যাম্পেইনে দিতে পারবো না। এরপর হচ্ছে আপনার যেমন ধরেন ট্রেডমার্ক, ফাইন্যান্সিয়াল সার্ভিস, তারপর হচ্ছে বলছে হেলথ কেয়ার বা মেডিসিন, গ্যামলিং, তারপর হচ্ছে কপিরাইট কন্টেন্ট, অ্যালকোহল, অ্যাডাল্ট কন্টেন্ট, এই ধরনের বিষয়গুলো আমরা এখানে পাবলিশ করতে পারবো না। আর সবসময় খেয়াল রাখতে হবে যে মিস রিপ্রেজেন্টেশন যেন না হয়, অর্থাৎ আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন এটা যেন 100% ভ্যালিড হয়। এবং এখান থেকে আরেকটা বিষয় ছিল ডেটা কালেকশন অ্যান্ড ইউজ, অর্থাৎ আপনি এই অ্যাড ক্যাম্পেইনটা রান করে এখান থেকে কোনো প্রকারের ডেটা কালেকশন করে সেটাকে আপনি রিইউজ করতে পারবেন না। অবশ্যই কোনো অকথ্য ভাষা বা দেখা যাচ্ছে যে কোনো অ্যাবিউজ আপনি করতে পারবেন না এই অ্যাডগুলোতে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে মোটামুটি অ্যাড ডিজাইন করতে হবে। তো আমাদের পার্সপেক্টিভে যে বিষয়গুলো হয় যে হেলথ কেয়ার, যে মেডিসিন বা দেখা যাচ্ছে গ্যামলিং এবং পলিটিক্যাল কন্টেন্ট, অ্যালকোহল, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে একটু বেশি সচেতন হতে হয়। আর একটা বিষয় সেটা হচ্ছে যে কপিরাইট, অর্থাৎ আপনি যদি কোথাও থেকে কোনো কন্টেন্ট কপি করে নিয়ে আসেন বা দেখা যাচ্ছে যে সে যদি কপিরাইট ক্লেম করে তাহলে আপনার অ্যাড ক্যাম্পেইনটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে বা দেখা যাচ্ছে আপনাকে তারা পেনাল্টি দিতে পারে। তো এই কারণে এই বিষয়গুলো যেগুলো আমাদের ক্ষেত্রে একটু কমন সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আমি শনিবারের ক্লাসটাতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে একটা ফ্রি ডোমেইন হোস্টিং দিয়ে সেখান থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এসইওর কিছু টুল, আমরা এসইওর কিছু এক্সটেনশন ইউজ করা বা অন পেজ এসইওর কিছু বিষয় আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের যাদের ডোমেন আছে বা দুই একজন কারো যদি ডোমেন থাকে, তো ওই ডোমেনটা যদি অ্যাভেলেবেল থাকে বা দেখা যাচ্ছে কোনো সাইটে যদি ওটা ইউজ করা না থাকে তাহলে ওটাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর আদারওয়াইজ টেনশন করার কিছু নাই, আমি কিছু যেটা স্যান্ডবক্সের কিছু সাইট বলে বা স্যান্ডবক্সের কিছু ফ্রি হোস্টিং আছে, ডোমেন হোস্টিং ফ্রিতে দেয়, সেগুলো নিয়ে আমরা ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইলেকট্রিসিটি প্রবলেম বা যে কোনো আদার প্রবলেম ওগুলো একটু মানে যখন ফ্রি হন বা দেখা যাচ্ছে যখন এই প্রবলেমগুলো ওভারকাম হয়ে আসে তখন আপনারা কাজগুলো সাবমিট করবেন। অবশ্যই 50টা ক্লাসের মধ্যে সবগুলো অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। এখানে 5টা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, 5টাতে 25 মার্ক, তো এটাতে অবশ্যই খেয়াল রাখবেন। আচ্ছা, জুই কোর্সটা কিন্তু খুব বেশি করতে পারে নাই, তো জুই একটু কমপ্লিট করেন। দেখা যাচ্ছে যত বেশি করার চেষ্টা করবেন বা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শেখা হবে। আচ্ছা, ফারহানা নিজেও করেন নাই, মানে দেখা যাচ্ছে খুব একটা বেশি করেন নাই। পরেরটা স্যার, পরেরটা দেখুন। ও আচ্ছা আচ্ছা, দুইটা ফাইল দিয়েছেন। এখানে আপনাদেরকে প্রত্যেককে একটা করে কপি আমি দিয়ে দিয়েছিলাম, তো ওই কপিটা এডিট করলেই হতো, সমস্যা ছিল না। স্যার ওইটাতে কেন জানি আমি করতে পারতেছিলাম না, পরে আমি গুগল শিটে নিয়ে তারপরে করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো কাজটা করতে পারছেন, মানে কোনো প্রবলেম হয় না তো না? না স্যার, কোনো প্রবলেম হয়নি। স্যার আমার সময় থাকলে সবই করতে পারতাম, কিন্তু কারেন্ট ছিল না তো। আচ্ছা ঠিক আছে, এটা খুব বেশি জটিল কোনো কাজ ছিল না, জাস্ট হচ্ছে আমাদেরকে একটু টেকনিক্যালি সার্চ করে বের করতে হতো যে কোথা থেকে আমরা ইনফরমেশন গুলো পাচ্ছি। স্যার সেলস কিউএলটা ইউজ করলাম স্যার, এটা অনেক ভালো একটা এক্সটেনশন, আমি আগে ইউজ করি নাই। আচ্ছা, সেলস কিওয়ার্ডটা ফ্রিতেই মোটামুটি ভালো সার্ভিস দেয়, আর মান্থলি 100টা লিড কালেক্ট করতে পারবেন।
আর ওটার প্রিমিয়ামটার যে প্রাইসটা ওইটাও খুবই কম, $4 বা $5 মতো ওটার প্রিমিয়ামটার প্রাইস। তো ওইটা দেখা যাচ্ছে যে লো বাজেটে বা দেখা যাচ্ছে খুব কম প্রাইসে ওটা অনেক ভালো একটা টুল। তো আমি আপনাদের জি স্যার প্রিমিয়াম টুল কিভাবে যে এক্সটেনশন গুলো কিভাবে কি না যায় ওটার কি ইউটিউব ভিডিও আছে? অনেক ভিডিও আছে, হাজার হাজার ভিডিও আছে। আপনি ভিডিও দেখতে হবে না, আপনার জাস্ট হচ্ছে কার্ড লাগবে। আপনার যদি ডেবিট কার্ড থাকে তো ওই কার্ড বা দেখা যাচ্ছে যদি আপনার হচ্ছে পেওরিয়ার অ্যাকাউন্ট থাকে বা ওদের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে যে ওরা আসলে কি পেমেন্ট মেথডটা ওরা অ্যাকসেপ্ট করে। তো মাস্টার কার্ড যেটা, এটা সবাই অ্যাকসেপ্ট করে, কোথাও এটা আসলে তারা আর মানে মানে ডিক্লাইন করে না। তো মাস্টার কার্ড যদি থাকে যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন। আর ওদের ওয়েবসাইটে গিয়ে বা এই সেলস কিওয়ার্ডের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে ওরা আসলে কি কি পেমেন্ট মেথড অ্যাকসেপ্ট করে। তো ওই পেমেন্ট মেথডে জাস্ট আপনাকে পে করে দিতে হবে, ওরা আপনাকে সবকিছু ইউজার আইডি পাসওয়ার্ড সবকিছু দিয়ে দিবে, অথবা আপনার হচ্ছে আপনার যে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল সেটাতে ওরা ওটা অ্যাড করে দিবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আবু রওশন 100টাই খুঁজে 110টার মতো খুঁজে পাইছে, খুবই ভালো। তো প্রোফাইলের লিঙ্কটা ওরা দেন নাই সবগুলোতে। আচ্ছা ইনকমপ্লিট আছে, একটু কমপ্লিট করে নিয়ে। মোটামুটি এইদিকে ফার্স্ট নেম লাস্ট নেম মেইল, ফুল নেম ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, লিঙ্কডইন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাজে রাকিব ও অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করছেন, খুবই ভালো কথা। আচ্ছা আচ্ছা যারা এখনো কমপ্লিট করেন নাই অতি দ্রুত এটা কমপ্লিট করে ফেলবেন, কারণ এটাতে অবশ্যই আপনাদেরকে মার্ক আছে প্রায় 25 মার্কের মতো। 5টা অ্যাসাইনমেন্টে 25 মার্ক আছে আপনাদের। তো দেখা যাচ্ছে ওইখানে যদি মার্কটা পেতে চান অবশ্যই সবাই সবগুলো অ্যাসাইনমেন্ট সঠিকভাবে যথাসময়ের মধ্যে সাবমিট করে দিবেন। তা অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে কারো যদি কোথাও একটু প্রবলেম হয়ে থাকে আমাকে বলবেন যে আসলে প্রবলেম হচ্ছে পাচ্ছি না। আবার অনেকেই হচ্ছে মানিকের মতো হচ্ছে লিঙ্কডইনে সার্চ করে 2টা পেজ সার্চ করার পর প্রিমিয়াম কিনবেন, তারপর হচ্ছে ওখান থেকে আবার ওই লিডগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। এটা করতে হবে না, আপনারা জাস্ট গুগল থেকে বা গুগলের সাইট লিঙ্কডইন দিয়ে ওইখান থেকে সার্চ করলে হাজার হাজার প্রায় 2 লক্ষর মতো রেজাল্ট আপনাদের সামনে আসবে। তো ওইখান থেকে জাস্ট আপনি একটু কষ্ট করে খুঁজতে হবে আর কি। স্যার জি পরে গুগল থেকে করছি তো করছি স্যার, আবার তো স্যার জিনিসটা শেখা থাকলো স্যার যে আসলে লিঙ্কডইন থেকে সার্চ দেওয়া ঠিক না। না ঠিক না, না এটা আপনার যদি 2টা বা 3টা লাগে তাহলে দেখা যাচ্ছে ঠিক আছে। জি স্যার। আচ্ছা স্যার আপনার প্রসেসে এখন তো কেমন অনেক বসে থাকছে? কাজ হবে স্যার, ওই প্রসেসটাই বেস্ট। না বিষয়টা হচ্ছে যে আমরা আমরা যে কাজটা করি যে আপনাদেরকে তো আসলে যে বিষয়টা দেখাই, তো আমরাও আসলে দেখাচ্ছে যে ওই মালিকের মতো প্রথমে খুঁজতে গিয়ে দেখাচ্ছে যে আমরাও এখানে 2টা পেজ সার্চ করার পর আর হচ্ছে খুঁজে পাই না। তো তখন আমরা আবার বিকল্প খুঁজি যে আসলে কিভাবে করা যায়, এই কাজটা কিভাবে করা যায়। তো আমরাও কিন্তু দেখা যাচ্ছে যে 4টা 5টা 6টা 7টা মেথড অ্যাপ্লাই করি, করার পর যেটা আমাদের কাছে বেস্ট লাগে সেটা আমরা আপনাদেরকে দেই বা আপনাদেরকে বলি যে এইভাবে কাজ করেন। কারণটা হচ্ছে যে আপনাদেরকে যদি ওইভাবে 4টা 5টা মেথড যদি দেখাতে চাই বা আপনাদেরকে যদি বলি যে এইভাবে এইভাবে কাজ হয়, আপনারা ওটা প্র্যাকটিস করতে যাবেন, দেখা যাচ্ছে যে আপনাদের এই কোর্সটা করতে অনেক বেশি সময় লাগবে। তো এই কারণে যেটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট মেথড বা দেখা যাচ্ছে যে যেগুলো অ্যাপ্লাইড এবং দেখা যাচ্ছে যেগুলো অ্যাপ্লাই করে আমরা বেস্ট রেজাল্ট পাইছি এগুলো আপনাদেরকে আমরা বলার চেষ্টা করি। তো এটা ছিল বিষয়। তো তারপরে ওটা একটা ভালো অ্যাপ্রোচ বা দেখা যাচ্ছে আপনারা নতুন নতুন ওয়ে বা নতুন নতুন মেথড ট্রাই করবেন, অনেক সময় ফেল হবেন বা দেখা যাচ্ছে অনেক সময় ওইখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো এটা অবশ্যই ভালো একটা অ্যাপ্রোচ যে আপনারা প্র্যাকটিস করছেন বা দেখা যাচ্ছে যে শেখার চেষ্টা করছেন। আচ্ছা
তো সিএমএস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনার ম্যানেজমেন্ট সিস্টেম, বা দেখা যাচ্ছে যে আপনারা যে একটা ওয়েবসাইট ইউজ করবেন, এটা হচ্ছে যে ম্যানেজমেন্ট যে সিস্টেমটা আছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের যে ব্যাকএন্ড, যেখান থেকে আমরা বিভিন্ন কোডিং করা থাকে, আমরা সেই কোডিংগুলো ইউজ না করে আমরা একটা ইন্টারফেস পাই। আপনাদেরকে যখন আমরা ব্লগারে বা দেখা যাচ্ছে ব্লগ স্পটে যখন দেখাইছিলাম, আপনারা একটু মনে করেন blogspot.com, ওইটাতে যখন আমরা গেলাম, blogspot.com-এ আমরা যখন আমাদের জন্য একটা এই সাইট বা দেখা যাচ্ছে পোর্টফোলিও যখন আমরা রেডি করছিলাম, এই যে দেখেন এই ধরনের একটা ইন্টারফেস আসছিল। এখান থেকে আসলে দেখেন এই বিষয়গুলোকে কন্ট্রোল করা খুবই সহজ, বা দেখা যাচ্ছে এখান থেকে পোস্ট করা বা পোস্ট রেডি করা এগুলো খুবই সহজ। তো এই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বা দেখা যাচ্ছে এই যে ওয়েবসাইটের ব্যাকএন্ড, আমরা এখানে কিছু একটা পোস্ট করতেছি, এটা আমাদের এই সাইটে গিয়ে ভিউ হচ্ছে। দেখেন আমরা এখান থেকে পোস্ট জাস্ট এখানে বসে এই ব্যাকএন্ডে বসে আমরা এখানে একটা পোস্ট লিখতেছি, সেটা হচ্ছে আমাদের সাইটটাতে পাবলিশ হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এইগুলোর পিছনে কিন্তু অনেক বেশি ফাংশনালিটি আছে, বা দেখা যাচ্ছে এগুলোর পিছনে অনেক কোডিং আছে, 1000 লাইনের HTML কোড আছে, CSS আছে, জাভাস্ক্রিপ্ট আছে, আরো অনেক বিষয় আছে। তো আমাদের আসলে দেখাচ্ছে এই সহজে যাতে আমরা ইউজ করতে পারি, বা সহজে যেন আমরা এখান থেকে আমাদের কন্টেন্টগুলোকে ম্যানেজ করতে পারি, এই জন্য আমরা সিএমএস বা বিভিন্ন ধরনের সিএমএস আছে সেগুলো আমরা ইউজ করে থাকি। তো টপ লেভেল যে সিএমএস গুলো আছে তাদের মধ্যে নাম্বার 1 হচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে দ্রুপাল, জুমলা আছে, ম্যাজেন্টো আছে, তারপর হচ্ছে আপনার আরো অনেক আছে, ডট সিএমএস আছে, আরো অনেক আছে। তো আমার খুব বেশি নাম জানা নাই, এই মেইনলি হচ্ছে ওয়ার্ডপ্রেস, দ্রুপাল, জুমলা, ম্যাজেন্টো, ডট সিএমএস এগুলোই বেশি মানে দেখা যাচ্ছে পপুলার। তো এদের মধ্যে আমার সবচেয়ে বেশি পপুলার যেটা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো এটা মানে পপুলার হওয়ার বা দেখা যাচ্ছে এটা সবচেয়ে বেশি পপুলার হওয়ার যে কারণটা সেটা হচ্ছে যে এটার যে ব্যাক এন্ডের যে ফাংশনালিটি বা দেখা যাচ্ছে এসইও ম্যানেজমেন্ট করার যে অ্যাবিলিটি, এটা অনেক বেশি। এই কারণে ওয়ার্ডপ্রেসটা প্রায় সারা ওয়ার্ল্ডে অনেক বেশি মানে ফেমাস, বা দেখা যাচ্ছে সবাই এটাকে বেশি থেকে বেশি ইউজ করে। এবং ওয়ার্ডপ্রেসের যে সার্ভিসটা এটা 2020 সাল আগে পর্যন্ত, অর্থাৎ 19 সালের ডিসেম্বর পর্যন্ত এটা সম্ভবত ফ্রি ছিল। 2020 সাল পর্যন্ত এটা ফ্রি ছিল। 2021 সালে মনে হয় যে এটার ফ্রিটা বন্ধ হয়ে গেছে। আমি এক্সাক্ট ডেটটা আমার মনে নাই, তবে এটা হচ্ছে এখন ফ্রিতে আর আমরা প্র্যাকটিস করতে পারছি না, বা ওয়ার্ডপ্রেসটা আসলে ফ্রিতে আর এখন ইউজ করা যাচ্ছে না। এটার জন্য দেখাচ্ছে আবার অনেকেই ক্র্যাক ইউজ করে, বা দেখাচ্ছে অনেকেই অন্যান্য পদ্ধতি ইউজ করে। তো আমাদের অত জটিল ইয়েতে যাবো না, আমরা ফ্রিতে ইউজ করা যাচ্ছে না। তো আমরা যে কাজটা করবো যে স্যান্ডবক্সের একটা সাইট, বা দেখা যাচ্ছে যেটা হচ্ছে pantheon.io, ওইখান থেকে একটা ফ্রি ডোমেন হোস্টিং দিয়ে আমরা সেটা দিয়ে হচ্ছে এসইওটা প্র্যাকটিস করা, এবং দেখা যাচ্ছে অন পেজ এসইও, বা দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন, কি কি বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ব্রেকের পর ফিরে এসে একটা ফ্রেশ ভাবে, অর্থাৎ একটা ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করলাম, বা দেখা যাচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করলাম, অ্যাড অ্যাকাউন্টে কিভাবে অন্য একজনকে বা অ্যাডমিন হিসেবে, ম্যানেজার হিসেবে বা ভিউয়ার হিসেবে কিভাবে অ্যাড করব, দেন আমরা হচ্ছে ওই ওইখানে অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করব, ওই অ্যাড ক্যাম্পেইনটাতে কি কি বিষয় আমাদেরকে দিতে হবে, অ্যাড গ্রুপ কিভাবে অ্যাড করব, অ্যাড কিওয়ার্ড বা দেখা যাচ্ছে এই গ্রুপের যে কিওয়ার্ডগুলো আছে এগুলো কিভাবে অ্যাড করব, বা টার্গেটিং অডিয়েন্স কিভাবে করব, এই বিষয়গুলো নিয়ে একটা ক্যাম্পেইন রান করে বা একটা ক্যাম্পেইন সেট আপ করে আপনাদেরকে দেখানো হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই 2 দিনে যে ওভারঅল যে ধারণাটা আপনারা পাইলেন এটা আপনাদের কাছে অবশ্যই ক্লিয়ার হবে। আরেকবার দেখলে দেখা যাচ্ছে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হবে। তো এটা একটু দেখাই। আপনারা হচ্ছে গুগল অ্যাডসে বা দেখা যাচ্ছে গুগল অ্যাডে গিয়ে জাস্ট এমএমসি অ্যাকাউন্ট বা দেখা যাচ্ছে যে আপনারা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট যেটা আছে ওইটা ক্রিয়েট করবেন। তো প্রিভিয়াস যে অ্যাড অ্যাকাউন্টগুলো ছিল বা প্রিভিয়াস যে অ্যাকাউন্টগুলো ছিল এগুলো হচ্ছে ডিলিট করে দিই, দিয়ে জাস্ট একটু ফ্রেশ ভাবে স্টার্ট করি। না স্ক্রিনটা শেয়ার। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার দেওয়া হয় না। আচ্ছা, তো আপনাদের ম্যানেজার অ্যাকাউন্টে সাইন ইন করার পর আপনাদেরকে এরকম দেখাবে যে আপনি আসলে কোন অ্যাকাউন্টটাতে সাইন ইন করতে চাচ্ছেন।
এখান থেকে চাইলেও আপনি ক্রিয়েট নিউ গুগল অ্যাকাউন্ট এটা করতে পারেন। তো আমরা হচ্ছে এই যে নীলফামারী অ্যাডস যেটা দিয়ে রাখছি এটা আমরা কাজ করছিলাম প্রিভিয়াসলি। তো এটা ডিলিট করে এখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, অথবা দেখা যাচ্ছে এখান থেকে আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি, ক্রিয়েট নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, তো আমরা চাইলে এখান থেকেও অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। যদি আমাদের হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা থাকে বা আমাদের পেমেন্ট ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে আমরা চাইলে এখান থেকে আমাদের নিউ ক্যাম্পেইনের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আদারওয়াইজ আমরা যে কাজটা করব, যে আমাদের যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা ওই রকমই থাক। এই যে দেখেন অলরেডি একটা গুগল নিউ অ্যাকাউন্ট চলে আসছে। তো আপাতত ওটাতে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট এটাতেই যাই। ক্যাম্পেইনটা ডিলিট করে আপনাদেরকে নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে দেখাই। আচ্ছা, তো এখান থেকে চাইলে হচ্ছে দেখেন আমাদের অলরেডি দুইটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে, একটা হচ্ছে ডিএম অ্যাডস 1 আর একটা হচ্ছে আমার নাম দিয়ে অ্যাড এজেন্সি লেখা আছে। আপনারা চাইলে এখান থেকে আরো মাল্টিপল অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা এখান থেকে অ্যাকাউন্টসে যাই। এখানে অ্যাকাউন্টসের বিভিন্ন বিষয় আমরা চেঞ্জ করতে পারবো, আর এখান থেকে আমরা চাইলে অ্যাকাউন্ট সুইচও করতে পারি। যে এখন দেখেন এখানে আমার দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে ডিএম অ্যাডস 1 আর একটা হচ্ছে আরাফাত অ্যাড এজেন্সি। এইভাবে দুইটা অ্যাড আমার এখানে ক্রিয়েট করা আছে বা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনারা চাইলে আরও এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। জাস্ট এখান থেকে ক্রিয়েট বাটনটাতে যাবেন, এখানে দেখেন বলা আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এখান থেকে অ্যাকাউন্টের নেম দিবেন। অবশ্যই রিজনেবল নাম দিবেন। যখনই কোনো মানে কাজ করবেন অবশ্যই আপনারা রিজনেবল একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, লোকেশন দিবেন, আপনাদের যে টাইম জোনটা আছে সেটা ঠিক করে দিবেন, কারেন্সিটা ঠিক করবেন। এবং আপনি যদি চান এখান থেকে অন্য কাউকে বা দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের কাজ আপনি করছেন তাকে চাইলে আপনি এই অ্যাড অ্যাকাউন্টে ম্যানেজার হিসেবে বা দেখা যাচ্ছে অ্যাডমিন হিসেবে অথবা দেখা যাচ্ছে রিড অনলি হিসেবে আপনি তাকে এখানে অ্যাড করে রাখতে পারবেন। তো আমি এখানে কাউকে আপাতত অ্যাড করছি না, আমি জাস্ট এখান থেকে নিজেই কাজ করব। তো সেভ এন্ড কন্টিনিউ করে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে আপনার ক্লায়েন্টকে এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। আচ্ছা, বলতেছে ডিজিটাল মার্কেটিং টেস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। দেখেন প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের জন্য বা প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করব প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম্বার থাকবে। দেখেন এই যে এ অ্যাড এজেন্সির একটা নাম্বার, ডিএম অ্যাডস এর একটা নাম্বার, বা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম্বার এখানে অ্যাড করা থাকে। তো আমাদেরকে এখানে বিলিং ইনফরমেশনটা অ্যাড করতে হবে। তো আপনার ক্লায়েন্ট যদি বিল ইনফরমেশন বা দেখা যাচ্ছে বিল প্রোভাইড করতে চায় অবশ্যই তিনি নিজেই পে করবে। তো তার কার্ডের যে ইনফরমেশনটা আছে এখান থেকে আপনারা অ্যাড করে দেবেন। তো আমরা আসলে যদি অ্যাডের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে এখানে আমরা শুধুমাত্র একটা বিলিং মেথড অ্যাড করতে পারি বা একটা কার্ড আমরা এখানে অ্যাড করতে পারি। কিন্তু যদি আমরা এখানে ম্যানেজার অ্যাকাউন্ট বা এমসিসি যদি ক্রিয়েট করে রাখি, যে গুগল অ্যাডের জন্য ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবো, দেন আমরা এখান থেকে মাল্টিপল বিলিং আপনার হচ্ছে ওয়ে বা দেখা যাচ্ছে মাল্টিপল কার্ড আমরা অ্যাড করতে পারবো। অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্টের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা বিল পেমেন্ট বা কার্ড আমরা এখানে অ্যাড করতে পারবো। আচ্ছা, এখানে কারেন্সিটা দিয়ে দিবেন, বাংলাদেশ যেহেতু আছে। আচ্ছা, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন বা দেখা যাচ্ছে আদার যে ইনফরমেশনগুলো আছে এগুলো দিবেন। এখানে এসে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, দেন সাবমিট করে দিবেন। এখান থেকে আমাদেরকে বিজনেস নেমটা দিতে হবে। আচ্ছা, এখান থেকে অবশ্যই বিজনেস নেমটা দিতে হবে, সেটা দিয়ে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং নীলফামারী অ্যাডস
আচ্ছা, এখানে অ্যাড্রেস লাইনটা দিতে হবে অবশ্যই, দিয়ে দিলাম একটা অ্যাড্রেস। আচ্ছা, এখান থেকে কার্ডের ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে। তো আপাতত আমি সাবমিট করব। দেখেন যে এখানে কার্ডের ইনফরমেশন ছাড়া সাবমিট নিচ্ছে না। তো আমরা যেহেতু আপাতত প্র্যাকটিস পারপাজে কাজটা করছি, জাস্ট এখানে ক্যান্সেল করে দিলাম। তারপরেও আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, কারণ আমরা চাইলে পরবর্তীতে এই অ্যাকাউন্টটাতে বিলিং মেথড অ্যাড করতে পারি। আমরা এখানে আমাদের একজন ক্লায়েন্টকে অ্যাডমিন হিসেবে দিয়ে দিলাম, সে হচ্ছে এখান থেকে বিলিং অ্যাকাউন্টটা বা বিলিং মেথডটা সে অ্যাড করতে পারবে। তো এখন দেখেন আমাদের এখানে 3টা অ্যাকাউন্ট চলে আসছে। তো এখনই আমরা যেটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নামের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা চলে আসছে এখানে। তো আমরা এই একটা অ্যাকাউন্টটাতে যাই। আমরা চাইলে এখান থেকেও অ্যাড অ্যাকাউন্টগুলো সুইচ করতে পারবেন। দেখেন এখানে 3টা অ্যাড অ্যাকাউন্টই দেখাচ্ছে, চাইলে এখান থেকেও সুইচ করা পসিবল। নেটের স্পিড ঠিকই আছে, তবে এটা লোড হতে একটি নর্মালি সময় বেশিই নেয়। লোড হয়ে গেল। জাস্ট এখান থেকে আমরা এখন কোন অ্যাড অ্যাকাউন্টে আছি সেটা অবশ্যই চেক করে নিব, কারণ আমরা যদি এখানে অন্য কোনো অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে থাকি তাহলে দেখা যাচ্ছে ওই ক্যাম্পেইনটা কিন্তু ওই নির্দিষ্ট অ্যাড অ্যাকাউন্টের আন্ডারেই যুক্ত হয়ে যাবে। তো আমরা যেহেতু অ্যাড অ্যাকাউন্টে আসলাম, এখানে আসলে কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করা নাই, আমরা জাস্ট এখান থেকে নিউ ক্যাম্পেইনে চলে যাব। আচ্ছা, এরপর আসলে আমরা অ্যাডটা কেন জেনারেট করতে চাচ্ছি বা দেখা যাচ্ছে অ্যাডটা কেন শো করতে চাচ্ছি, হতে পারে এটা সেলস পারপাজে, আমরা কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য এখানে অ্যাডটা দিচ্ছি, হতে পারে সেটা লিডের জন্য, হতে পারে আমাদের ওয়েবসাইট ট্রাফিকের জন্য, হতে পারে প্রোডাক্ট এবং ব্র্যান্ডের যে কনসিডারেশনটা আছে এটার জন্য, এবং হতে পারে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য, অ্যাপ প্রমোশন বা অন্যান্য পারপাজে হতে পারে। আপনি এখানে কাস্টম করে পারপাজও অ্যাড করতে পারেন। তো নর্মালি আমরা যে কাজটা করি যে ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য বা দেখা যাচ্ছে সেলের জন্য বা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য আমরা হচ্ছে এই অ্যাডগুলো দিয়ে থাকি। তো আপনাদেরকে প্রথমে দেখাইছিলাম যে সার্চ অ্যাড যখন আমরা দিই, তো সার্চের যে অ্যাডটা এটা নর্মালি দেওয়া হয় যে ওয়েব ট্রাফিকের জন্য। তো আমরা জাস্ট ওয়েব ট্রাফিকটা সিলেক্ট করে এখান থেকে আমাদেরকে তখন একটা অপশন দেখাবে, সেটা হচ্ছে আমরা আসলে কোথায় অ্যাডটা দেখাতে চাচ্ছি। আমাদের যে ওয়েব ট্রাফিকের জন্য আমরা যে অ্যাডটা দেখাতে চাচ্ছি এটা আসলে আমরা কোথায় দেখাবো। এটা হতে পারে সার্চে, হতে পারে ডিসপ্লেতে, হতে পারে শপিংয়ে, ভিডিওতে, অথবা ডিসকভারিতে এটা হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলা আছে। তো আমরা নর্মালি আমাদের ওয়েবসাইটে যদি ট্রাফিক চাই আমরা সেই অ্যাডটা দিয়ে হচ্ছে সার্চে, আমরা জাস্ট সার্চ সিলেক্ট করে দিব। তারপর এখানে আমাদের যে বিজনেসের যে ওয়েবসাইটটা আছে সেটা এখানে দিতে হবে। অ্যান্ড দেন যে কাজটা করতে হবে যে কনভারসেশন অ্যাকশন। তো আমরা এখানে আসলে কনভারসেশন চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে আমরা হচ্ছে এখানে ভিজিটর নিয়ে আসবো বা দেখা যাচ্ছে ট্রাফিকটা বাড়াবো। তো কনভারসেশন আসলে তখনই দরকার যখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটা থেকে কিছু সেল করতে চাচ্ছি। অর্থাৎ আপনারা যখন ফেসবুক ব্রাউজ করেন দেখবেন যে এখন ফেসবুকে মার্কেট বা ফেসবুক শপ নামে বিভিন্ন অপশন আপনাদের সামনে আসবে। ওইখানে দেখবেন যে কন্ট্যাক্ট করা বা দেখা যাচ্ছে কনভারসেশন করার জন্য আপনাদেরকে অপশন দিয়ে দেয়, যে বলে যে আস্ক দ্য সেলার বা দেখা যাচ্ছে যে ইজ দিস প্রোডাক্ট ইজ অ্যাভেলেবল, এই ধরনের বাটন অ্যাড করাই থাকে। জাস্ট ক্লিক করবেন, তার সাথে মেসেজ চলে যাবে। এই যে কনভারসেশনটা, তো আমরা যদি এই ধরনের প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে কনভারসেশন চাই তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট কনভারসেশন অ্যাকশন নিতে পারি। দেন আমরা যেটা করবো জাস্ট আমাদের ওয়েবসাইট ট্রাফিকের জন্য এটা প্রয়োজন নাই, আমরা জাস্ট কন্টিনিউ করে দিচ্ছি। আর একটা বিষয় যে আমরা যেভাবেই অ্যাডটাকে ডিজাইন করি না কেন বা যেভাবেই অ্যাডটাকে সাজাই না কেন, আমরা যে কোনো সময় যে কোনো সেকশন যে কোনো ভাবে আমরা এডিট করতে পারবো, আমাদের কোনো প্রবলেম নেই। আমরা যদি অ্যাড ক্যাম্পেইন চলাকালীন অবস্থাতেও আমাদের কোনো কিওয়ার্ড বা দেখা যাচ্ছে কোনো ইউআরএল বা কোনো লিঙ্ক যদি আমাদের হচ্ছে এডিট করতে হয় এটা পসিবল, কোনো অসুবিধা হবে না। আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটাকে পরিবর্তন করতে পারবেন। তো এখানে বলা আছে যে সার্চ টাইম, অর্থাৎ আমরা সার্চে অ্যাড দিছি এবং হচ্ছে সেটা দিছি যে গোলটা হচ্ছে ওয়েব ট্রাফিক, ওরা ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য সার্চে অ্যাড দিচ্ছি। এবং দেখা যাচ্ছে এই ক্যাম্পেইনটার একটা নাম আমাদেরকে দিতে হবে, অর্থাৎ আমাদের যে অ্যাড ম্যানেজার বা আমাদের যে অ্যাডের যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের আন্ডারে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি আমরা, সেই ক্যাম্পেইনের অবশ্যই একটা সুন্দরভাবে নাম দিতে হবে। তো অবশ্যই ক্যাম্পেইনের একটা নাম দিবেন। তো এখানে যে আমাদের যে আমরা যে অ্যাডটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে সার্চ নেটওয়ার্কে আমরা অ্যাডটা দেখাবো, আমরা ডিসপ্লে নেটওয়ার্কে অ্যাডটা দেখাচ্ছি না, আমরা জাস্ট সার্চ নেটওয়ার্কে আমাদের অ্যাডটা দেখাচ্ছি। অর্থাৎ
আপনারা অনেক সময় দেখবেন যে সার্চ দেওয়ার পর দেখবেন যে এই যে বুক লিখে যদি সার্চ দেয়, দেখেন যে এখানে বেশিরভাগ অ্যাডগুলো আসে সামনে, অর্থাৎ সার্চ নেটওয়ার্কে অ্যাড আসে। আবার দেখবেন যে এই পাশেও অনেক সময় অ্যাড আমাদেরকে শো করছে, এই যে দেখেন সি রেজাল্ট অ্যাবাউট বুক। তো এইখানেও দেখবেন অনেক সময় অ্যাড আসে। তো আমরা এখানে যে ডিসপ্লে নেটওয়ার্কে যে অ্যাড, এটা আমরা দেখাতে চাচ্ছি না, আমরা দেখাতে চাচ্ছি সার্চ নেটওয়ার্কে অ্যাডটা। জাস্ট এটাকে আনমার্ক করে দেবো। আচ্ছা, এখান থেকে আরো অনেক সেটিংস আছে। এর মধ্যে আছে যে হচ্ছে স্টার্ট ডেট, অর্থাৎ আমরা কবে থেকে ক্যাম্পেইনটা শুরু করতে চাচ্ছি, এটা তো অবশ্যই পারবেন আপনারা। ক্যাম্পেইনের যে ইউআরএলটা আছে, ক্যাম্পেইনের যে ইউআরএল অপশন, এটা আপনারা দিয়ে দিবেন যে আপনারা যে যদি কোনো পার্টিকুলার পোর্শন বা দেখা যাচ্ছে পার্টিকুলার টপিক বা দেখা যাচ্ছে পার্টিকুলার কোনো আর্টিকেলের জন্য যদি অ্যাডটাকে শো করতে চান, এখানে সেই ইউআরএলটা দিয়ে দিবেন। ডাইনামিক সার্চ অ্যাড নিয়ে বলা হয়েছে কিভাবে করবেন। শিডিউল করাটা হচ্ছে যে আপনি আসলে দিনের কোন সময়টাতে বা দেখা যাচ্ছে যে কখন থেকে কখন পর্যন্ত আপনি অ্যাডটা দেখাতে চাচ্ছেন। তো এটা হতে পারে যে অল ডে আপনি সারাদিন দেখাতে পারেন, অথবা কাস্টম একটা টাইম আপনি সেট আপ করে দিতে পারেন যে আমি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অ্যাডটা ডিসপ্লে করব। অথবা আপনার হয়তো টার্গেট এরকম হতে পারে যে যেহেতু সবাই অনলাইনে বেশি আসে রাত্রেবেলা, বা দেখা যাচ্ছে যে রাত্রেবেলা সবাই মানে কর্মব্যস্ততা থেকে ফিরে এসে রাত্রেবেলা সবাই হচ্ছে হয়তো ইন্টারনেট ব্রাউজ করে বা দেখা যাচ্ছে কোনো কাজগুলো করে। তো আপনার টার্গেটটা হতে পারে যে সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা, আপনি এই ধরনের সময় টার্গেট করে বা শিডিউল করে দিতে পারেন। লোকেশনের ক্ষেত্রে বলা আছে যে লোকেশন কিভাবে সেট করবেন। আপনি চাইলে অল বাংলাদেশ সেট করতে পারেন, পার্টিকুলার কোনো স্পেসিফিক কোনো লোকেশন আপনি সেট আপ করে দিতে পারেন। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি ইংরেজি, বাংলা যে কোনো মানে আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজ আপনি এখানে অ্যাড করতে পারেন। অডিয়েন্সের বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। এখানে অডিয়েন্স টার্গেটিং এর যে বিষয়, যে আপনি আসলে সার্চ করতেছেন যারা আসলে এই যে দেখেন হোম ওনার বা দেখা যাচ্ছে যে যারা আসলে প্লাম্বার, টেইলর বা দেখা যাচ্ছে যে জব হোল্ডার বা বিজনেসম্যান, এই ধরনের মানুষজনকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, তাদেরকে আপনি সার্চ করবেন। অথবা এখানে ব্রাউজ করতে পারেন যে হু দে আর। এখানে যদি আপনি যান, দেখেন আপনি যে প্যারেন্টাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশন, হোম ওনারশিপ, এমপ্লয়মেন্ট, এইভাবে আপনি তাদেরকে টার্গেট করতে পারবেন। তো এই যে হোম ওনারশিপ যে স্ট্যাটাস, এটা আমাদের দেশ থেকে অ্যাভেলেবল না, কারণ আমাদের যে ইনফরমেশনগুলো এগুলো এখনো হয়তো অনলাইনে অ্যাভেলেবল হয় নাই। তো এই কারণে এই যে হোম ওনারশিপ যে স্ট্যাটাসটা আছে, এইটা আমাদের দেশ থেকে অ্যাভেলেবল না। আচ্ছা, এরপরে যে টার্গেটিং এর যে বিষয়টা আছে, যদি আপনি এখানে করেন যে অবজারভেশন, অর্থাৎ অবজারভেশন যেটা হচ্ছে, এটা আমাদেরকে গুগল নিজেই রেকমেন্ড করছে, কারণ আমরা ওয়েবসাইটে ট্রাফিক চাচ্ছি। কে আসলো, কে ভিজিট করলো, এটা ব্যাপার না। বিষয়টা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটাতে ট্রাফিক বাড়লো। তো গুগল যেটা বলে যে গুগল নিজে অবজারভেশন করে, বা গুগলের যে অবজারভেশন আছে এইটাকে তারা কাজে লাগিয়ে আপনাকে ট্রাফিক দিবে। আর আপনি যদি চান নিজে ম্যানুয়ালি আপনি এখানে টার্গেটিং করতে পারেন। তো আপনার যদি টার্গেট হয় যে আপনি হচ্ছে ভিজিটর নিয়ে আসবেন, তো যে কোনো একজন আপনার ওয়েবসাইট ভিজিট করলেই কিন্তু একটা ভিজিটর আপনার বাড়লো। তো এটা হচ্ছে গুগল অবজারভেশন করবে যে আপনার ওয়েবসাইটটা কেমন কোয়ালিটির, আপনার এখানে কি ধরনের ট্রাফিক লাগবে। তো গুগল ইজ এ বেস্ট এক্সপার্ট। তো আপনি তাকে এই বিষয়টা হ্যান্ডেল করতে দেন এবং বলছেন যে অবজারভেশন রেকমেন্ডেড, মানে এটা গুগল আমাদেরকে রেকমেন্ড করেই দিচ্ছে। বাজেটের যে বিষয়টা, যে আপনি আসলে প্রতিদিন কত পরিমাণ এখানে খরচ করবেন, অর্থাৎ এই অ্যাড ক্যাম্পেইনে যে আপনি চালাচ্ছেন প্রতিদিন কত আপনি স্পেন্ড করবেন। আমি দিয়ে দিলাম $10 আমি প্রতিদিন স্পেন্ড করতে যাচ্ছি। আচ্ছা, এই যে বিডিং এর যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম যে সিপিসি রেটের উপর আমাদেরকে খেয়াল করে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে অন্যদের সাথে বিট করতে হবে। এবং আমরা যদি বিটের যে পরিমাণটা বা দেখা যাচ্ছে যে চার্জটা বা এটা যদি কম্পারেটিভলি বেশি দিতে না পারি, তাহলে আমাদের গুগলের যে অ্যাডগুলো বা যে কিওয়ার্ডের আন্ডারে আমরা অ্যাড দিচ্ছি, আমাদের অ্যাডটা আসলে র্যাঙ্ক করবে না। তো এখানে অবশ্যই আপনাকে এই বিডিং এর ক্ষেত্রে আপনাকে এটা দেখতে হবে যে যদি কেউ ক্লিক করে বা দেখা যাচ্ছে যে বিডিং এর ক্ষেত্রে আপনি এখানে ফিক্স করে দিতে পারেন, আদার অপটিমাইজারের অপশন দিতে পারেন, বা ইমপ্রেশন শেয়ারের ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। এখানে আরো অনেক ডিটেলস আছে যে কনভারসেশন, আপাতত কনভারসেশন আমাদের লাগতেছে না। অ্যাড রোটেশনের বিষয়টা বলছিলাম যে অ্যাড আসলে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাড, অর্থাৎ আপনি যখন অ্যাড গ্রুপগুলো যখন অ্যাড করবেন, তখন ওদের মধ্যে থেকে যে অ্যাডটা বেশি বেস্ট পারফর্মিং হবে বা দেখা যাচ্ছে যে কিওয়ার্ডগুলো বেশি সার্চে আসবে, সেটাই হচ্ছে গুগল অটোমেটিক অপটিমাইজ করে বারবার সবাইকে দেখাবে, অর্থাৎ গুগল ওইটার উপরই বেশি স্পেন্ড করবে। আচ্ছা, এটা হচ্ছে সাইট লিঙ্ক। সাইট লিঙ্কটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে আমরা যদি হচ্ছে
আলি এক্সপ্রেস লিখে সার্চ দেই, এই যে দেখেন এখানে যে আলি এক্সপ্রেস এটা হচ্ছে তাদের অ্যাডের যে মেইন হেডার সেটা, এবং এখানে দুটো সাইড লিঙ্ক অ্যাড করা আছে। তো বিষয়টা হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে বেশি থেকে বেশি সাইড লিঙ্ক অ্যাড করার, অর্থাৎ 3টা বা 4টা। কারণটা আপনাদেরকে এখানে বলে দেই, বা কারণটা একদম স্পষ্ট। দেখেন নিচে যে অ্যাডটা দেওয়া আছে এই অ্যাডটা, এই অ্যাডের যে সাইজটা বা দেখাচ্ছে এই অ্যাডটা যে পরিমাণ জায়গা নিছে এর থেকে এই অ্যাডের যে জায়গা আছে এটা প্রায় দ্বিগুণ। তো আমাদের স্বাভাবিকভাবে কি হচ্ছে, যেটা বড় বা যেটা বেশি জায়গা নিছে এটা আমাদের চোখে বেশি পড়তেছে, বা আমরা হচ্ছে এখানে দেখতেও এই বিষয়টা একটু অর্গানাইজ লাগতেছে যে না এখানে একটা অ্যাড আছে, দুইটা তার হচ্ছে সাইড লিঙ্ক দেওয়া আছে, বা এখানে কি লেখা আছে পড়তেও সুবিধা হচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন 2টা বা 3টা 4টা সাইড লিঙ্ক দেওয়ার। আচ্ছা, কল এক্সটেনশন বা কল আউট এক্সটেনশন, আরো বিভিন্ন ধরনের এক্সটেনশন এখানে অ্যাড করা যায়। তো আপাতত আমাদের যেহেতু আমরা ভিউয়ার চাচ্ছি বা দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক চাচ্ছি, আমরা এই কল এক্সটেনশন আমাদের অ্যাড করার প্রয়োজন নাই। জাস্ট সেভ এন্ড কন্টিনিউ করলাম। আচ্ছা, এখন আমাদেরকে অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে হবে। আপনারা চাইলে এখান থেকে মাল্টিপল অ্যাড গ্রুপ অ্যাড করতে পারেন, এবং অ্যাড গ্রুপের আন্ডারে আপনাকে এখানে ওয়েব পেজের লিংক দিতে হবে, ওয়েব পেজের ইউআরএল দিতে হবে, তারপর প্রোডাক্ট যদি হয় সেই প্রোডাক্টের সার্ভিস এখানে আপলোড করতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কিওয়ার্ড অ্যাড করতে হবে। আপনি কোন অ্যাড গ্রুপে কি ধরনের কিওয়ার্ড অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। এখানে আপনি 3টা 4টা 5টা অ্যাড গ্রুপ অ্যাড করে দিতে পারেন। এদের মধ্যে থেকে যেটা বেস্ট পারফর্মিং হবে সেটা হচ্ছে গুগল রোটেট করে করে বারবার শো করবে। এখানে নর্মালি কিওয়ার্ডের উপর আপনি টার্গেট করতে পারেন। এখান থেকে আরো অ্যাড গ্রুপ অ্যাড করতে পারেন। এখানে একটা অ্যাড গ্রুপ অ্যাড করা আছে, আপনি চাইলে আরো অ্যাড গ্রুপ এখান থেকে অ্যাড করতে পারেন। জাস্ট সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, রেসপন্সিভ সার্চ অ্যাড, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে বেশিরভাগ কাজ করে, যে রেসপন্সিভ সার্চ অ্যাড। এখান থেকে আপনাদেরকে অ্যাডের যে হেডলাইন গুলো আছে বা আপনি যেভাবে অ্যাড গুলো দিতে যাচ্ছেন, দেখেন এখানে যে অ্যাডটা আছে এই অ্যাডের একটা হেডলাইন আছে, আপনাদেরকে এখান থেকে অ্যাডের হেডলাইনটা দিতে বলছে। আপনি চাইলে এখান থেকে 5টা বা 6টা বা 7টা হেডলাইন ইউজ করতে পারেন, এবং সেগুলোর হচ্ছে মিনিমাম হচ্ছে লেন্থ হচ্ছে 30 ক্যারেক্টার। তো হেডলাইন বেশি ইউজ করার কারণটা হচ্ছে যেটা বেশি সার্চে আসবে সেটা হচ্ছে রোটেট করে করে শো করবে। আচ্ছা, এখানে অবশ্যই ডেসক্রিপশন অ্যাড করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনি চাইলে মাল্টিপল ডেসক্রিপশন অ্যাড করতে পারেন। আপনি যদি এখানে মাল্টিপল হেডলাইন ইউজ করেন অবশ্যই মাল্টিপল ডেসক্রিপশন ইউজ করবেন। আচ্ছা আচ্ছা, এখানে আসলে রিভিউ যাচ্ছে না, বা দেখাচ্ছে ওইটা সেভ এন্ড কন্টিনিউ করার পর আপনার এখানে একটা রিভিউ হবে। রিভিউ হওয়ার পর এখানে পাবলিশ অপশনটাতে যাবেন। দেখেন এখান থেকে বলতেছে পাবলিশ এন্ড গো ব্যাক। তো আমি চাচ্ছি না যে পাবলিশটা করি, কারণ পাবলিশ করলে কি হবে, যেটা রিভিউ করবে গুগল, এবং রিভিউ করার পর যদি দেখে যে এখানে বিলিং মেথড বা অন্যান্য ইনফরমেশন সঠিকভাবে দেওয়া নাই, এবং অবশ্যই তো একটু পরে আমি এটা ডিলিট করে দিব, তো তারা হচ্ছে আমাদের আমার এই অ্যাকাউন্টটাতে একটা ব্যাড ইমপ্রেশন রাখতে পারে। কারণ আপনাদেরকে আমি একটা বিষয় বলছিলাম কিছুক্ষণ আগে, যে অ্যাডের যে পলিসি আছে ওইখানে বলা আছে যে গুগলের যে অ্যাড বা দেখাচ্ছে আমরা যদি এখানে অ্যাড দেই আমাদের অ্যাকাউন্টের হিস্ট্রি তারা চেক করে, যে আমাদের অ্যাকাউন্টের প্রিভিয়াস হিস্ট্রিটা কেমন। তো এটা তারা চেক করে করে দেখে যে আমরা আসলে প্রিভিয়াস কোনো অ্যাড সাকসেসফুলি রান করছি কিনা, সেখানে ইমপ্রেশন বা দেখাচ্ছে সেখানে আউটপুটটা কেমন, আমরা পেমেন্ট করতে কোনো ডিলে করছে কিনা, বা দেখাচ্ছে সেখানে পেমেন্টের কোনো ইস্যু ছিল কিনা, কার্ডটা ঠিকঠাক ছিল কিনা, এগুলো তারা রিভিউ করে। তো আমি জাস্ট এখানে পাবলিশ করছি না। আর আপনারা যদি এখানে সবকিছু সেট আপ করতে পারেন দেন এখানে জাস্ট পাবলিশ করে দিবেন। আমি পাবলিশ করি, জাস্ট একটু পরে ডিলিট করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, তো অ্যাড এখন ওটা হচ্ছে পাবলিশ হয়ে গেছে অলরেডি। দেখেন এনেবলড এখানে দেখাচ্ছে যে এনেবল, আর এখানে পুশ করে আমরা দিতে পারি। তো এই ছিল মোটামুটি একটা ওভারভিউ বা দেখাচ্ছে ওভারঅল একটা বিষয় যে কিভাবে একটা সার্চ অ্যাড আপনারা সেট আপ করবেন। তো আশা করি এবার হচ্ছে বিষয়টা একটু, যেহেতু অ্যাট এ গ্লেন্স বা দেখাচ্ছে এক নাগারে দেখলেন আপনারা, হয়তো বিষয়টার একটা আইডিয়া আপনাদের সামনে চলে আসছে। আর যে প্রশ্নগুলো আমি বললাম যে হ্যাঁ এগুলো এইভাবে কাজ করতে হবে, এইগুলো একটা বিস্তারিত আরো ডিটেলস প্রিভিয়াস ক্লাসে বা প্রিভিয়াস লেকচারগুলোতে মানে অ্যাড করা আছে বা দেখাচ্ছে বলা আছে। তো ওইগুলো যদি বুঝতে কখনো একটু প্রবলেম হয় ওই ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে দেখাচ্ছে বুঝতে আর কোনো প্রবলেম থাকবে না আশা করি।